মেন্টোস বাতি জ্বালাও। ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। সবাইকে স্বাগত জানাচ্ছি মেন্টোস বাতি জ্বালাও শোতে। শুক্রবারের এই বিশেষ আয়োজনে তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি। আমার সঙ্গে রয়েছে খাও ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, এবং আমাদের সঙ্গে রয়েছে বাংলাদেশের 1 নম্বর আরজে রেহান। ইয়েস, রবি ভাইয়ের ভয়েস নাই আমার কানে। আপনার ভয়েস তো আপনার কান দূরের কথা, আমার মুখ থেকে কানের দূরত্ব 2 ইঞ্চি, সেখানেও নাই। যাই হোক, মানে পৃথিবীতে অনেক ধরনের প্রফেশন আছে, তার মধ্যে সবচেয়ে হাস্যকর প্রফেশন হচ্ছে যে লোকটা ঘোড়ার জন্য ঘাস কাটে। মানে কিছু কিছু চাকরি আছে যে ঘাস কাটা হয়, সেই ঘাস কি করবে? ঘোড়া খাবে। এই জন্য একটা বাংলায় প্রবাদ আছে যে আপনি কি করেন বা তুমি কি করো। কেউ অলস বসে রয়েছে, কেউ কোনো কাজ করতেছে না, কারো কাজ মানে কোনো কাজের কাজ না, আকাজ, তাকে বলা হয় যে তুমি কি করো, তুমি কি ঘোড়ার ঘাস কাটো? রাইট। আচ্ছা, ঘোড়ার ঘাস কাটা কি মানে? ঘোড়া তো নিজের ঘাস নিজেই কাটতে পারে, আরেকজন কাটা দেওয়ার দরকার কি? মানে ঘোড়া মাঠ থেকে নিজের দায়িত্বে, ঘোড়া গরু আল্লাহ পাক এদের এমন ব্যবস্থা করে দিয়েছে, নিজের দায়িত্বে তারা খ্যাস খ্যাস করে খাটতে পারে। এমনকি গরু পরে জাবরও কাটতে পারে। এখন তো ওই যে গৃহপালিত মানুষ, কি বলে না, মানুষ না, তাহলে ওই যে মানে ঘোড়া খামারের মধ্যে যে গরু থাকে সেগুলোকে তো আর মাঠে চড়তে দেওয়া হয় না। না, চড়তে দেওয়া হয়, কিন্তু মাঠগুলোতে আজকাল ঘাস থাকে না, তাদের জন্য তো ঘাস কাটতেই হয়। সেটাই, এই প্রবাদ যখন সৃষ্টি হয়েছিল তখন দেশ জুড়া প্রচুর মাঠ ছিল, অল্প কিছু গরু ছিল। এখন দেশ বদলাই গেছে, এখন প্রচুর গরু, মাঠ নাই। ওই সব মাঠে বিভিন্ন রেডিও স্টেশন গড়ে উঠছে, এরকম একটা হচ্ছে আমাদের এই স্টেশন। এবং আমরা কি করি? আমরা ঘোড়ার ঘাস কাটি। আমরা ঘোড়ার ঘাস কাটি না, ওটা ছিল হচ্ছে, ওটা এখন সেকেন্ড অপশন হয়ে গেছে। মানে এটা একটা প্রফেশন, এটা একটা এমন একটা প্রফেশন যে এই শুক্রবার রাত্রে সারা বাংলাদেশ এবং বাংলাদেশের আশেপাশে যারা আমাদের রেডিও ইন্টারনেটের মাধ্যমে শোনেন, তারা অনেকে নানান রকম সমস্যায় ভুগছেন। কারো পেটে গ্যাস, কারো মনে শান্তি নাই, আরো অনেক ধরনের, কেউ ব্রেকআপের যন্ত্রণায় আছেন, কেউ বান্ধবী পাচ্ছেন না, কেউ বান্ধবী পাচ্ছেন কিন্তু 4টা বান্ধবীকে একসঙ্গে ম্যানেজ করতে পারছেন না, কেউ বান্ধবী পায়া, কেউ বান্ধবী না পায়া, কারো বেতন বাড়তেছে না, কারো প্রমোশন হচ্ছে না। সারা সপ্তাহ ধরে মানুষজনের যত রকমের ফ্রাস্ট্রেশন আছে, সেই ফ্রাস্ট্রেশন তারা 2টা জায়গায় মেটায়। যেমন একটা হচ্ছে বাথরুমে গিয়ে মেটায়, আরেকটা হচ্ছে শুক্রবারে আমাদের এই সময়টা রেডিও খুলে বসে থাকে যে এইখানে কি কি হাসির কথা বলা হবে, যেটা শুনে কিছুক্ষণের জন্য হলেও আমরা আমাদের ফ্রাস্ট্রেশন ভুলে যাব। কিছুক্ষণের জন্য হয়তোবা আমাদের বাট এখানে একটা বাট আছে, যেটা হচ্ছে BUTT না BUT, একটা রেটিভ, আমাদের একটা পারিবারিক শো। সরি ভাই, এখানে একটা ছোট্ট বাট আছে যে আমরা মানুষজনের দুঃখ কষ্ট কমাবো, বাট আমাদের ফ্রাস্ট্রেশন কে কমাবে? এইটাই আমি বলতে চাচ্ছি, এইটাই ভাই। এই যে মঞ্জু একটু আগে, মঞ্জু সম্পর্কে দুটি কথা না, নিজেদের মধ্যে খোঁচাখুচি করে কোনো লাভ নেই, নিজেদের মধ্যে খোঁচাখুচি করে আসলেই লাভ নেই। আসলে আমরা গলাগুলি ধরে একটু কান্নাকাটি করি। আমি মঞ্জু ভাই আর আমাকে নিয়ে একটা গান গাবো। অবশ্যই রেহান, তোমাকে আমি ধরি মঞ্জু ভাই একটু। অবশ্যই। খালি মঞ্জু স্টেজে ঠাই না পাইয়া এখানে গান গাই, প্রয়োজনে সবাই আমার ভাবসাসা আর ভাই, আবার স্টেজে ঠাই না পাইয়া এখানে গান গাই, প্রয়োজনে সবাই আমার ভাবসাসা আর ভাই। রবি ভাইয়ে হাত দেখা কয় ভাগ্য রেখা নাই, তাই গিটার একখান হাতে লইয়া গান গাইয়া যায়। পয়সা দিয়া ভাইবেন না কেউ ভিক্ষা কইরা খায়, আমি ভিক্ষা কেমনে চাই রে, ভিক্ষা কেমনে চাই,
ভিক্ষা কেমনে চাই রে আমি, ভিক্ষা কেমনে চাই। ওরে হতভাগার দল, তোদের কি মনে আছে যে আমরা গত সপ্তাহে না কালে যেন খুব আয়োজন করে গত শুক্রবার আমাদের ঠিকানা দিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি জানো না, আমি ভুলে গেছি। আমি কেউ কেউ যখন আমার হোপ দেয় আমি লগে লগে জিনিসটা ভুলে যাচ্ছি। ভাই ঝুমুর 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 তোমার তো মনে ও আছে, তোমার মনে আছে পাঠানোর ব্যাপারে মনে মানে ঝুমুর যেন কি আমাদেরকে আশা দিছিল, কি যেন পাঠাবে বলছো, কনফার্ম তাও আবার 100% কনফার্ম। সবাই কিন্তু কনফার্মই দিল, সবাই বললো না সন্দেহ আছে। কেউ কি বলল জানি ঝুমুর কি যেন পাঠাই দিয়েছিল, কি যেন পাঠাই, কি যেন একটা পাঠানোর কথা তার, এত আসার কথা, মানে সেই এত ডিটেইলস ঠিকানা নিল না বস, ঠিক আছে। ইভেন আমিও জীবনে কোনোদিন এবিসি ঠিকানা এত ডিটেইলসে আসার পরও নেই, ধরে ধরে বলা হয়েছে। হাই রে ঝুমুর, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার। ঝুমুর তো দিল মানে লিফটের 2 তাও বলা হয়েছে, তাও বলা হয়েছে। অথচ কোথায় সেই গিফট, কোথায় কোথায় কিভাবে পাবো সেটাও বলা আছে। মেন্টোস বাতি বাতি জ্বালাও, জ্বালাও, জাহিদের নামটাও বলে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের যারা ঘোড়ার ঘাস কাটে, তাদের জন্য এরকম, তাদের কপালে এরকমই হয় না। তারা ইন হাউস কোনো স্বীকৃতি পায় না, তারা আউট হাউস, না তারা আউট হাউস কোনো তারা তো স্বীকৃতি থাকি পায়। আউট অফ হাউস, মানে পুরাপুরি মানে এবং কেউ আমাদেরকে এই যে সিরিয়াসলি রাত দেয় না। দুটার মঞ্জু সময় বাসায় যাব, বাসায় যাওয়ার পরও ইন হাউস স্বীকৃতিও পাবো না। মানে বললো আছে না, ঘোড়ার বা ঘাস একটা কেটে একটা- একটা ব্যাপার আছে না যে হাজবেন্ড কাজ টাজ করে টায়ার্ড হয়ে বাসায় ফিরলো, হ্যাঁ। বউটা কি বলে যে এক কাপ চা খাবা, একটু ঠান্ডা হয়ে বসো, ঠিক আছে হ্যাঁ। রেস্ট নাও, আমি খাবার গরম করতেছি। হ্যাঁ ধরেন আমি মানে আমি যখন বাসায় ঢুকি না বস 3টার দিকে, আমার চোরের বউ মতো এমন একটা লুক, প্রথমে লুক দেয় দারোয়ান, এমন একটা লুক দেয় যে মিরপুরের সেরা চোর, হ্যাঁ, এই আচ্ছা। মুহূর্তে ঢুকতেছে। চুরি ওই চুরি জন্য কইরা আমি মাল গাড়ি টাল নিয়ে বেচা, দাঁড়ায় থাকি ভাই, আপনি ঢুকা পড়তে হ্যাঁ, রবি ভাই ঢুকতেছে। আর বউ এমন ভাবে লুক দেয় যে মনে হয় যে তার বাসাতেই চোর ঢুকতেছে। বস এটার কারণ আছে? আমার বউ রাত 3টায় দরজা খোলার আগে 3 বাজে জিজ্ঞেস করে কে আমি, কে আমি, কে আমি, আসিফেন তো রবি। ভাই এটা ভূতের ভয় করে, ওই এই ভূতের ভয় না, 3 বার, হ্যাঁ 3 বার না, ভূতের ভয়ে 3 বার। তারপর ঢোকার পর সে আমাদেরকে এমন ভাবে তাকায়, যেটা কি অরিজিনাল রবি কিনা, না অরিজিনাল রবি না, মানে একটু চিমটি দিয়ে দেখে নাকি ভাই? অরিজিনাল রবি কিনা এটা বোঝার জন্য লোবান ভাই চোখের মধ্যে এক ধরনের কৌতূহল থাকে, ইন্টারেস্ট থাকে যে মালটা যে ঢুকলো জিনিসটা কি, মানে প্রশ্নবোধক ওই এটা 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 কোনো চিহ্ন থাকে। এটা কোনো সিনেমা হল না, এটা কৌতূহল। কৌতূহল, ঠিক আছে। হ্যাঁ এখানে কিন্তু তাচ্ছিল্য কিন্তু দৃষ্টিতে তাকায়। তাচ্ছিল্য, তুমি চিড়িয়াখানায় গেলা বাঘ দেখার জন্য, হ্যাঁ, বিশাল লাইনে দাঁড়ায় টিকিট কাটলা যে তুমি রয়্যাল বেঙ্গল টাইগার দেখবা। তারপর লোকজনে জিজ্ঞেস করতো চিড়িয়াখানায় ঢুকে যে বাঘের খাঁচাটা কোন দিকে, বলে এই সোজা গিয়ে হাতের বাইরে, এবং হাতের বাইরে ডানে করতে করতে ফাইনালি একটা খাঁচা পাইলা, খাঁচায় খুব আগ্রহ নিয়ে দাঁড়াইলা, দেখলা যে একটা বান্দর ঝুলতেছে। তখন মানুষ যে লুকটা দেয় বানরের দিকে, বানরকে সে চেনে, বাট লুকের মধ্যে এক ধরনের তাচ্ছিল্য ছিল থাকে একদম বাসায় ঢোকার পর। এটার কারণ আছে রবি ভাই, আমি বলি আপনাদের কারণটা। ব্যাপারটা হচ্ছে কি, এই যে আমরা যে কি পরিমাণ ব্যস্ত থাকি সবাই, হ্যাঁ, রাত্রে এই যে আজকে আপনি 2:30টার সময় বাসায় যাবেন, আমি 2:15টার সময় বাসায় যাবো, মঞ্জু ভাই 3টার সময় বাসায় যাবে। সাধারণত এই সময় যেসব পুরুষ বাসায় যায় তারা নিজের গাড়িতে যায়, মাসে কোটি কোটি টাকা কামায়, বাট আমরা তাও করতে পারছি না। সো আলটিমেটলি আমরা হুদাই ইভেন আমাদের ড্রাইভারও পর্যন্ত, ঠিক আছে, মানে কারণ বাজারে যেসব ড্রাইভার গাড়িতে মিষ্টি কুমড়া তোলে তাদেরও একটা রেসপেক্ট থাকে যে গাড়িতে তারা একটা মিষ্টি কুমড়া তুলতেছে, হ্যাঁ, যে কোনো কুমড়া না, মিষ্টি কুমড়া, যেকোনো মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া তুলতেছে, কাঁচকলা তুলতেছে। আমাদের ড্রাইভার এখন বলে যে মানে সে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ড্রাইভার, Garbage। মানে গার্বেজ একদল উঠে বসলো এবং আমরা ফিরলাম। মানে আমাদের ইভেন অন্যান্য ড্রাইভার নামায় দেয়, আমাদেরকে ফালায় দেয়। ইভেন আমার গত 2 মাসের পেমেন্ট দেওয়া হয় না, আমি অ্যাকাউন্টসে ফোন দিছি এবিসি যে আমার পেমেন্টটা শো করেন, আমার পেমেন্ট। এটা ভালো ডায়লগ। একদম সিরিয়াসলি যে খুবই ভালো ছিল। এই যে রাত্রের জায়গা, এই যে মাইক্রোফোনটা আপনাদের হাতে ছেড়ে দেওয়া হয়, এটাই তো বড় পেমেন্ট। এর বাইরে আবার কি চাই? আবার একদম মানে এইটা যে একটা কাজ, পেমেন্ট আর সেন্টিমেন্ট মিলা ফেলেছে পুরোপুরি, মানে এই যে এটাও যে একটা কাজ, এই যে Sentimentos, সেন্টিমেন্টাস, ঠিক আছে। যাই আর কেউ কিছু না দেখ, এবিসি নতুন মকটা আমাকে দিও ভাই। না এটা আপনি রবি ভাই অর্ধেক আমারে দিয়েন। মগের মগের লেখা আছে মগের মূল্য। তুমি কোন সাহসে বললা যেটা আপনি পান? হু আর ইউ? আর ইউ দ্য অথরিটি? না তুমি পাইছো? ভুল হয়ে গেছে। তুমি পাইছো? আমি পাইছি। কেউ তোমাকে দিছে না নিছো? ব্যাপার ভিন্ন। আপনি কারে? ও আচ্ছা, তাহলে তোমরা সবাই মক পাইছো, আমি পাইনি। না না, রবি ভাই মঞ্জু ভাই কাউরে না বলে নিয়ে গেছে। না আমাকে ঠিক তো আছে, লবণ পাইছেন? একটা দিয়েছে, আচ্ছা, আমার আরে, কাগজে যাই হোক, লিখেছে, কাগজে রেহান লিখেছে। তো পাইছে? না, হ্যাঁ না, অবশ্যই না, পাইছে। শুধু রেহান, মনে না, পাই নাই। তাইলে তুমি Seriously পাবা, পাই নাই। পাবা, তুমি পাবা। যাই হোক,
না রে ভাই, আমাদের বেল নাই। না লিস্টে সিরিয়াসলি আমাদের কোনো বেল না, আমার বেল নাই, তোরা সবাই পাইছিস। তারপর আমার বেল নাই বস, আমাদের বলতেছিস। আপনার সাথে একমত, আপনারে হয়তো জাহিদ না রিকমেন্ড না করলে হয় না, বুঝছেন আপনার ব্যাপার। মানে কিছুই দেবে না এই শো, মানে শ্রোতারা পাত্তা দেবে না, তারা গিফট পাঠানোর কথা বলে গিফট পাঠাবে না, এমনকি পেমেন্ট পাবোই না। মজা লয় মগের সাথে। ভাই আমি একটা মগ, আমার দাদার কথা এই মুহূর্তে মনে পড়লো। মগের সাথে দাদার সম্পর্ক? মগের সাথে না, ওই যে বললো না রাত্রে ফেরার পরে দেখতাম দাদা যে সময় বাড়িতে ঢুকতো, হ্যাঁ ঢুকার সাথে মানে তার ছেলের বউরা, তার নিজের বউ সবাই যায় পাখা নিয়ে বাতাস করার জন্য রেডি হয়ে যেত। এত গরম থাকতো, কেউ মানে গ্লাসে পানি নিয়ে যায় ধরতেছে, মানে ব্যাপারটা অন্যরকম, তার রাজকীয় একটা ব্যাপার স্যাপার। আর আমরা নিজেকে ওই জায়গাটায় যদি চিন্তা করি, দেখো কি অবস্থা আমাদের। তাচ্ছিল্য দৃষ্টি কোথায় আর কোথায় ওই রাজকীয় দৃষ্টি। আমরা সবাই যার যার জায়গায় একটা করে রবি ভাই। কিন্তু ইয়েও বলতে রবির চাইতেও খারাপ গালি রেহান মার্কেটে আসছে। একটু গুগলে সার্চ দিয়ে করুণার পাত্র হিসেবে বলেছি, গালি নয়। করুণা মানে আচ্ছা মনে দিন পাবো না, অরুণা বিশ্বাসের কথা মানে সিরিয়াসলি অরুণা বিশ্বাস মানে ওনার যেহেতু করুণার প্রতি বিশ্বাস আছে, এই জন্য সেখানে অরুণা বিশ্বাস। অরুণা বিশ্বাসের মেয়ের নাম কি? করুণা বিশ্বাস না, জানি না। ওনার নাম হচ্ছে করুণা বিশ্বাস। মানে একটা সময় ছিল যখন এই যে অরুণা বিশ্বাস, ববিতা, সুচন্দা, তারপর আরেকটা নায়িকা ছিল, কিন্তু সে কোনোদিন খুব ভালো স্বীকৃতি পায় নাই, রোজিনা। কি বলে? কে বলছে আপনারা পায় নাই? ওরই সবাই চিনছে এখন, জানেন? তাই? হ্যাঁ, রোজিনা। আরেকটা মেয়ে ছিল, আমার ক্লিন মাথায় মানে চলে আসলো সাথে সাথে, অনেক মেকআপ, একটা কোমরে বিছা পড়া। আচ্ছা, কোমরে কি পড়া? বিছা, যেটার সাথে শাড়ির কোনো ম্যাচ নাই, এবং সে নাচতেছে, কোকড়া চুল। রোজিনা কোকড়া চুল ছিল? আমি না রোজিনাকে ভুলে গেছি নাম। না ভাই, আমি কয়েকদিন আগে একটা জায়গায় দেখছি ওনাকে। বাট এই আগেকার নায়িকাদের নাম কিন্তু সুন্দর ছিল, ববিতা, তারপর হচ্ছে সুচন্দা, কবরী, শাবানা অনেক সুন্দর নাম, রোজিনা এটা অনেক সুন্দর নাম। আর কি কি নায়িকা ছিল? অঞ্জু ঘোষ, যত দোষ অঞ্জু ঘোষ তো মানে এখন মঞ্জু ঘোষ হয়ে গেছে। মানে অঞ্জু ঘোষের না একটা ট্র্যাজেডি ছিল, সেটা হচ্ছে অঞ্জু ঘোষকে সবাই দেখতো, সুশীলরাও দেখতো, ভদ্রলোকেরাও দেখতো, আবার রিশালারাও দেখতো, কিন্তু ভদ্রলোকেরা অঞ্জু ঘোষকে দেখতো লুকায়া, বলতো না। সে কিন্তু বেদের মে জ্যোৎস্না 3 বার লুকায়া রাত 9টা-12টার সময় দেখে ফেলছে। ওটা তো আমি দেখি নাই, মানে ডার্টি পিকচার এরকম একটা কাহিনী ছিল, যে নায়িকা বলতেছে যে আমি কতবার, মানে আমি ওর ল্যাঙ্গুয়েজটা বলতেছি না, আমি কয়টা বোতাম খুললাম সেটার উপর ছবির রেটিং নির্ভর করে, কিন্তু দিন শেষে কেউ আমাকে স্বীকৃতি দেয় না, যে কারণে মেন্টোস রেটিং এ থাকে না। সুপার সে উপর আমরা শালা একটা আইটেম বয় হয়ে গেছি, কেউ আমাদের কোনো কথা শোনে না, বাট আমরা না থাকলেও চলে না। তোমরা আমাদেরকে ফোন দাও 58151926 58151926। বঞ্জু, অরুণা বিশ্বাসের মেয়ের নাম মৌসুমী বিশ্বাস। অরুণা বিশ্বাসে এসএমএস করে জানিয়েছে তোমাকে? না, হৃদয় খান রানা মাত্র কমেন্ট করেছে আমাদের ফেসবুকে। বাহ, চেনে খুবই সুন্দর। যাই দেখো মৌসুমী বিশ্বাসকে নিয়ে আসা যায় কিনা। তবে বঞ্জু, তোমাকে একটা খুব সিরিয়াসলি কথা বলি, আমাদের এই একটা রেডিও শো সারা পৃথিবীর কোথাও টেলিভিশন কিংবা রেডিওতে সত্য বলা বিষয়ে কোন শো হয় না, আমাদের এখানে আছে জেবিএসবি, যাহা বলিব সত্য বলিব। এবং সেই জেবিএসবির একজন কি বলবো, একজন অংশীদার হিসেবে, পার্টনার হিসেবে। কে? আমি? তুমি জেবিএসবি কাজ করো না? করি, পার্টনার বললেন না, একজন শ্রমিক হিসেবে, জেবিএসবির একজন শ্রমিক হিসেবে তোমার কাছে ছোট্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করি। সেটা হচ্ছে, তুমি শোতে আসার আগে সিঁড়িতে দাঁড়ায় একজনের সাথে ফোনে কথা বলতেছিলাম, মুচকি হাসি হেসে, সেই মেয়েটার নাম কি ছিল? নাম পুরাটা না বলতে পারলেও মঞ্জু, নামের প্রথম অক্ষরটা। সেই মেয়েটা না, সেই ছেলেটার নাম ছিল মারুফ ভাই। ও, শব্দ গল্প দ্রুম। তোমরা শুনছো শব্দ গল্প দ্রুম, ওদের সঙ্গে রয়েছে রবি এবং নাসির, আমাদের সঙ্গে রয়েছেন অদ্ভুত একটা শো ছিল, অনেক ভালো একটা। ওই মারুফ ভাইকে ওই সময় বলতেছিলাম, মারুফ ভাই তখন বললো যে আসলে আমাদের উচিত
ওই চানাচুর বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করা, দিনে কয় প্যাকেট বিস্কুট চানাচুর বানানো গেছে সেটার একটা হিসাব নিকাশ থাকবে, তাহলে বুঝতে পারলেই প্রমোশন। কালকে মারুফের সাথে আমার খুব বস্তুনিষ্ঠ একটা আলোচনা হয়েছে, মানে সবাই অনেক ধরনের ফাইজলামি করে, কিন্তু কালকে আমি আর মারুফ সিরিয়াস একটা ডিসকাশনে বসছিলাম, সিরিয়াস ডিসকাশন। সেখানে মারুফকে বললাম, দেখেন ওস্তাদ, বাংলাদেশে 4টা শ্রেণী আছে, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং ধৈঞ্চা। আমরা ধৈঞ্চা শ্রেণী। মারুফের মনে অনেক কষ্ট ছিল যখন সে নিজেকে ক্লাসিফাইড করতে পারলো, তখন আমরা একটা ক্লাসের মধ্যে আছি, কিন্তু বাস ধৈঞ্চা ক্লাস, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। প্রথমটা যদি ধনী হয়, ধনী থেকে ধৈঞ্চা, একদম ধৈঞ্চা। দারুণ, এটা বিট দিয়ে দেন নিজেরা নিজে। বাংলা ভাষায় কিছু শব্দ আমরা নিজেরা তৈরি করছি, যেটা আমি মনে করি যে এটা ডিকশনারিতে ঢোকার সময় হয়ে গেছে। একটা হচ্ছে বিটলামি, দারুণ একটা সুন্দর শব্দ, আসলে খুবই সুন্দর, শুনলেই বোঝা যায় যে ব্যাপারটা। বিটলামি শুনলেই মনে হয় যে বিটলা। তারপর হচ্ছে আমার আবার বিট লবণের কথা মনে পড়ে। তারপর আরেকটা শব্দ হচ্ছে যে পেজগি। পেজগি দুর্দান্ত একটা, মানে প্যাচ খাইছে। পেজগি শব্দ বাংলা ডিকশনারিতে নাই। পেজগি আমার খুব ভালো লাগে। ফাপর, ফাপর, ইয়েস, ফাপর এমন একটা জিনিস, এটা ইংরেজিতে ট্রান্সলেট করা যাবে না, কারণ পৃথিবীর অন্য কোন জাতি ফাপর নেয় না, ফাপরে পড়েও না। ভাই আরো একটা জিনিস আছে, কি পৃথিবীর অন্য কোন জাতির মনে জিজি ধরে না, পায় জিজি ধরা ইংলিশ কোথাও পাই নাই খুঁজে। ফাপর আছে, তারপর হচ্ছে আছে কি যেন বলে, যেটা বললাম ধৈঞ্চা। এই শব্দগুলো বাংলায় অফিসিয়ালি ইনক্লুড করা দরকার। এবং আরেকটা শব্দ আছে গোবাইজ, অনেকগুলো আছে আসলে এরকম। ভাই খাইছে আমারে, আমরা যে বলি খাইছে আমারে, এটারও কিন্তু অ্যাকচুয়াল কোনো এক্সপ্রেশন নাই। তারপরেও এটার অনেকখানি কি বলে, খাইছে শব্দ তো আছে, আমারও শব্দ তো আছে, কিন্তু গোবাইজা। তারপর হইতেছে কি যেন বললাম ফাপ, স্পেশালি ফাপর। এত শক্তিশালী একটা শব্দ, এটা না থাকলে সই হইতো না। মানে এটা লাগানো যায় প্রত্যেক জায়গায়। এই শব্দটার অভাবে রবীন্দ্রনাথ অনেক কিছু প্রকাশ করতে পারে। পাপড়ের উপর দিয়ে চলে গেছে, উনিও পাপড়ের উপর দিয়ে গেছে। মানে পুরা দেশ চলতেছে ফাপড়ে। মানে তুমি কি করতেছো না করতেছো এটা বড় কথা না, বড় কথা হচ্ছে তুমি কতখানি ফাপড় দিতে পারতেছো। এই শোতে আসবা আর না। ইদানিং একটা মানে সেন্টেন্স শুনি, সেটা হচ্ছে খুব বিপদে থাকলে বা চরম ধরা খাইছে এরকম, সেরকম অবস্থায় বলে স্বামী বিদাস। স্বামী বিদাস আছে এরকম। আচ্ছা, বাংলা ভাষায় এরকম মজার আরো মজার কি কি শব্দ আছে যেটাকে ডিকশনারিতে ঢোকানো যায়? এরকম কোন শব্দ বিপদে পড়ে গেছে, আরে ভাই স্বামী বিদাস, বিদাস। হ্যাঁ, বরিশাল অ্যাকসেন্টে বলতে হবে বিদাস। এরকম আর কি কি শব্দ আছে তোমাদের মাথায়? যদি কোনো সেই সব শব্দ থাকে আমাদেরকে পাঠাও। প্রথমে লিখো ABC মেন্টোস, একটা স্পেস দিয়ে সেই শব্দটা লিখো, একটা স্পেস দিয়ে তোমার নামটা লিখো। আর তোমার নামটা যদি শব্দের মতো হয় তাহলে আর কিছু। মফিজ আর একটা শব্দ, মফিজ সবচেয়ে নাম করা, তো এটা সবচেয়ে হিট খাইছে। তারপর পিনিক একটা শব্দ, এই জিনিসটা। এরকম কি কি শব্দ আছে আমাদেরকে লিখো। প্রথমে লিখো ABC মেন্টোস, একটা স্পেস দিয়ে সেই শব্দটা লিখো, তোমার নামটা লিখো, পাঠিয়ে দাও যে কোনো ভাবে থেকে 321 এই নম্বরে। চাইলে আমাদেরকে ফেসবুকেও কমেন্ট করতে পারো। ফেসবুকে তারাই কমেন্ট করবা যাদের প্রোফাইল পিকচার সুন্দর। আজকে একটা পিচ্চি আমারে ফোন দিয়ে বলতেছে, ভাইয়া আমি না একটা ছেলেকে দেখে ক্রাশ খেয়ে গেছি। দাঁড়ান, ক্রাশের ঘটনা বলতেছি আপনারা, আমরা বিরতি নিয়ে। কিন্তু ক্রাশ কেমনে খায় এটা রবি ভাই আপনি একটু বললেন। আমি অবশ্যই বলবো, ক্রাশ নিয়ে বলবো। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিম এন্তাজ রবি। খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি। ব্যান্ডি মানেই মঞ্জু, ব্যান্ডি মানেই লোবান, ব্যান্ডি মানেই মনির। সঙ্গে রয়েছে বাংলাদেশের 1 নম্বর আরজে রেহান। প্রায় 1 নম্বর পৌনে প্যারা দিচ্ছেন আপনারা আমাকে। প্রায় কেন বলতেছি, এই শপথ থেকে রেটিং করছে। আমার ব্যান্ডের একটা নাম আছে প্রায় শূন্য, সেজন্য আমি প্রায় 1 নম্বর। আমাদের মানে এই ব্যান্ডে যারা আছে সবাই হচ্ছে প্রায়। এখানে আছে মঞ্জুর, আমরা বলি প্রায় মঞ্জু, মানে ঠিক মঞ্জুর না, ঠিক কিন্তু মঞ্জুর মতো। প্রায় লোবান,
প্রায় রবি, প্রায় জাহিদ। ও আমাদের সঙ্গে আমার ব্যান্ডের নাম যখন বললাম, আমার ব্যান্ডের পেজটার নামও বলি। আমার ব্যান্ডের পেজ আছে একটা, প্রায় শূন্য। আচ্ছা, তোমরা গিয়ে তোমরা প্রায় শূন্য সব আপডেট পাবা, প্রায় শূন্য কোথায় কখন কি করছে সেটাও জানতে পারবা। আমি একটা রেডিওর মধ্যে আছি বলে বলতে পারতেছি না অনেক কিছু। আমার নেক্সট উইকে একটা রেডিওতে শো আছে, সেটাও জানিয়ে দিলাম জাতিকে। মঞ্জু, বিজ্ঞাপনটা হয়নি, আমি দিচ্ছি। শিখতে হবে তো পারি না। তুমি যে বললা যে আমার একটা ব্যান্ড আছে, আমার একটা পেজ আছে প্রায় শূন্য, কোথায় পেজটা আছে? ফেসবুকে? ফেসবুকে অবশ্যই। আচ্ছা, ফেসবুকে যদি আমি প্রায় শূন্য লিখে সার্চ দিই, এটা কি বাংলায় লিখবো না ইংলিশে লিখবো? ইংলিশে লিখবেন। ইংলিশ বানানটা কি? প্রায় শূন্য, PRYS। বলতেছো PRYS, আর আমি বলতেছি এফ দিয়ে শুরু হবে, প্রায় শূন্য। ঠিক আছে, ওকে। আমরা বলে দেই www.facebook.com/ তাও বানানটা বলো। PRYSHUNNO, প্রায় শূন্য। এইটা লিখলে যে পেজটা আসবে, সেই পেজটাতে লাইক দিবা। লাইক দিলে প্রতি লাইকের জন্য তোমাদের কাছে চলে যাবে মেন্টসের পক্ষ থেকে এক বক্স ভালোবাসা। বক্সটা তোমরা পাঠাবা প্লিজ। এখানে গান পাবে, ওরা গেলে গানের লিংকগুলো পাবে। গানের লিংক বক্স পাঠানিক। ওইখানে মঞ্জুর বড় বড় ছবি পাবা, তার ফোন নাম্বার পারবা, লোবান সম্পর্কে আর একটু ডিটেইলসে জানতে পারবা। না, আজ যে রেহান লোবানরা নেই, লোবান রেহান ওই জায়গায় নেই, ওটা অন্য ভিন্ন। ওইটা কি আরেকটা ব্যান্ড? আরো একটা ব্যান্ড। তোমরা ব্যান্ড থেকে আলাদা হয়ে গেছো? না, আমাদেরকে মঞ্জু ভাই নেয় নাই। ও, মঞ্জু তোমাদেরকে নেয় নাই? আমরা অত্যন্ত বুদ্ধিমানের মতো কাজ করতেন মঞ্জু। এই প্রথম আপনার এমন একটা কাজ দেখলাম। কোনোদিন কোথাও কাউকে নিবেন না, যেখানে যাবেন একা যাবেন, একা। পুরো পৃথিবীকে ভাববেন বাসর ঘর, যেখানে একা ঢুকতে হয়, বউ নিয়ে। কারণ হচ্ছে সময় মতন আপনাকেও কেউ নিবে না, কেউ নেয় না, কেউ নেয় না। আচ্ছা, হ্যাঁ, আমরা ওই যে কি যেন শুনতে চাইছিলাম রবি ভাই, ক্রাশ খাওয়া সম্পর্কে। হ্যাঁ, ক্রাশ খাওয়া। আচ্ছা, মানে মানুষ যত আগাচ্ছে, সভ্যতা যত আগাচ্ছে, মানুষের ভণ্ডামি তত বাড়ছে। হ্যাঁ, ধরো আগে একটা প্রেম করলে আমরা কি বলতাম? যে আমরা প্রেম করতেছি। এখন বলে কি আমরা ক্রাশ খাইছি। একটা মেয়েকে যে শুধু, আচ্ছা তোমার সাথে ওর অ্যাফেয়ার ছিল, আরে দূর, কিসের অ্যাফেয়ার? আপনি কিছুই জানেন না, ওর উপর আমি ক্র্যাশ খাইছিলাম, জাস্ট ক্র্যাশ। তার মানে ক্র্যাশ খাইছি। তাহলে ক্র্যাশের সাথে ভালোবাসা পার্থক্য না? এটা হচ্ছে হিট খাওয়ার পরে স্টেজ। হিট খাওয়াটা আবার কি? বললো দেখেন, একটা ছেলেকে দেখে আপনার ভালো লাগলো, এটা হচ্ছে হিট খাওয়া। আপনার মাথা মুথা হাওলা হয়ে গেল, এটা হচ্ছে হিট খাওয়া। হিট খাইছে, তারপরেই ক্রাশ খায় নাকি? আচ্ছা, এটা যদি একটু দীর্ঘমেয়াদী হয়, কতদিন? এটা ধরেন বছর 3 চললো, 3 বছর ধরে যদি ভালো লাগা, এটা আসলে 3 মাস থেকে 3 বছরের মধ্যে ঘোরাফেরা করে, ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে। ওটা যদি আরেকটু ওই হয় বছর 3, তাহলে এটা হয় ক্রাশ খাওয়া। ক্রাশ খেয়েই যাচ্ছে। আমি তো মঞ্জুর উপর ক্রাশ খাইছি। প্রেমটা কখন হয়? ওটা তো অনেক পরের বিষয়। আমাদের সময় বসে এত অপশন ছিল না, বা কোনো অপশন ছিল না। দেখতে আমি আমার একটা মেয়েকে দেখতে, আমরা প্রথমেই ক্রাশ খেয়ে যাইতাম। হয় প্রেম আনলে টোটালি লেম, হয় প্রেম নয়তো টোটালি লেম। মঞ্জু, এই যে এখনকার মানে এই যে ছেলে মেয়েরা, এই যে মানে কি বলবো, আমি ছেলেদের মধ্যে ক্র্যাশ ফ্র্যাশ এই শব্দগুলা আই এম সরি টু সে ব্যবহার কম করতে দেখি। মেয়েরাই বড়, মেয়েরা বেশি করে। না, ওরা খায় বেশি। মেয়েদের মধ্যে আরেকটা ভণ্ডামির কথা আছে, আমি এটা খুব রিসেন্টলি শুনছি। দেখো, আই লাভ রবি আর আই এম ইন লাভ উইথ রবি, দুটার মধ্যে পার্থক্য আছে। মানে কি? তোমাকে ইউজুয়ালি আমি ভালোবাসি, আই লাভ রবি, কিন্তু রেহানকে দেখলে আমার বুক কাঁপে। আমি জানি ওকে ভালোবাসা ঠিক না, কারণ আমি তোমার গার্লফ্রেন্ড। আমি কিছু কোনোভাবেই রেহানকে ভালোবাসতে পারি না, কিন্তু মনের নিভৃতে রেহানের জন্য আমার একটা জায়গা আছে। সেই জায়গা আমি যত দূর করতে চাই, ভরাট করতে চাই তোমাকে দিয়ে, সেই জায়গা ভরাট হয় না। এই জন্য আমি লুকিয়ে লুকিয়ে রেহানের সঙ্গে কথা বলি। আই লাভ রবি বাট আই এম ইন লাভ উইথ রেহান। এবং এই কথা বলতেছে কোনো লজ্জা ছাড়া। ভাই, আমি তো আমি এখনকার প্রেম ভালোবাসা সিরিয়াসলি বুঝি না। হ্যাঁ, ঠিক আছে, কেউ যখন বলে ভাই আপনার প্রতি ক্র্যাশ খাইছে, এক চটকানা দাঁত ফালাই। আমি তো এটাই বুঝি না, ক্রাশ খেলে তো এমনি তো দাঁত বা হাড্ডি কিছু একটা ভাঙা চলার কথা। ভাই আমি দারুণ হিট খাইছি, এক চটকানা। মানে
ভালোবাসার মতো এত চমৎকার, এত স্বর্গীয়, এত অসাধারণ একটা বিষয়কে কোন জায়গায় নিয়ে আমরা কোন জায়গায় নিয়ে আপনি তো একদম বেসিকই জান নাই রবি ভাই, ফ্রেন্ডশিপের নামেই যে কত দূর চলে যেতেছে। সেটা যাক, ফ্রেন্ডশিপের নামে যা খুশি তারপর তো আমি আরেকটা ছেলেকে চিনতাম যে সে আবার নতুন জার্গন বাই করছে, টিপি। আমি টিপি মানে আমি টিপি করি, আমার টিপি এবং টিপি মানে কি টাইম পাস। টাইম পাস পরে আবার লাঞ্চের পর আরো একটা জিনিস হয়, কাজ থাকে না, টিপি টোটালি পাগল। হ্যাঁ, ও তো আমার অমুক তো আমি টিপ স্বর্ণার তো আমি টিপ, আমার স্বর্ণ আমার টিপি মানে কি টাইম পাস। বুঝলাম না, সে আপনার গার্লফ্রেন্ড না, বলে কিসের গার্লফ্রেন্ড, জাস্ট টিপি। আপনার ক্রাশও খান না, কিসের ক্রাশ, টিপি। আমি টিপি মানে টাইম পাস। অসাম, মানে সে আমার গার্লফ্রেন্ড না। নিজেকে একটা উন্নত শ্রেণীর ছাগল ছাড়া আর কিচ্ছু মনে হয় না, আর কিচ্ছু মনে হয়। উন্নত শ্রেণীর কেন রবি ভাই? মানে ছাগল দুই ধরনের আছে, একটা হচ্ছে ন্যাচারাল ছাগল, আচ্ছা, তারা প্রকৃতির কোলে, প্রকৃতি নিয়ে হচ্ছে বেঙ্গল, রয়্যাল বেঙ্গল, আর হচ্ছে বেঙ্গল মিটের ছাগল। ঠিক আছে, ওই ছাগলগুলা জানে জন্মের পর থেকে যে তারা ছাগল এবং তাদের পারপাস একটাই। গ্রামে অনেক ছাগল আছে, তারা বনে বাজারে ঘুরে বেড়ায়, খায়, এবং গ্রামের মেয়েরা বা বাচ্চা মেয়েরা বা বাচ্চা ছেলেরা তাদেরকে আদর করে কোলে নেয়। কিন্তু বেঙ্গল মিটের ছাগল জন্মানোর পর থেকে কারাগারে থেকে অনেক ঠাইসা খাওয়ায়, খাচ্ছে তো খাচ্ছেই, কারণ ওরকে ফুলতে হবে, বড় হতে হবে, এবং ঠিক কোরবানির আগে ইনজেকশন খায়, একদম মোটা তাজাকরণ, জবাই দিয়ে বাস মাংস খাওয়া। ও জানে, ওকেও বলে, যেমন তো রেহান তোকে অফিস থেকে বলা হয়, গ্রোথ কোথায় রেহান, কোম্পানির গ্রোথ কোথায়? ও আচ্ছা, কোম্পানির কোম্পানির গ্রোথ মানে তোর গ্রোথ। হ্যাঁ হ্যাঁ, তোর গ্রোথ তো কোম্পানির গ্রোথের সাথে ইনক্লুড হবে। তোর গ্রোথ কোথায়? তোর ইনক্রিজমেন্ট, মানে তুমি যে ইনক্রিমেন্ট চাও, তোমার ইনক্রিজ কোথায়? তুমি কিভাবে চাইতে পারো, কিভাবে চাও, এটাই হচ্ছে কোন গ্রাউন্ডে চাও, এটাই হচ্ছে তোমার সেই। এই কারণে তুমি প্রায় এক নাম্বার, এই জন্য তুমি প্রায় এক নাম্বার। তাহলে তো মানে এটা এটা কি প্রেম না, বলে এটা প্রায় প্রেম। মানে কি এটা প্রায় প্রেম, বাট প্রেম না। আমি সিরিয়াসলি এই প্রজন্মের কোন ছেলে মেয়েকে বিশ্বাস করি না, একটা মেয়েকে বিশ্বাস করি। জানলাম আজকে বলবে কি ঠিক করে আসছে, যার জন্য আপনি আজকে ওই যে স্প্রেটে মাইরে আসছেন রবি ভাই, হেভি পাঞ্চ দিয়া। আমি রবিবারে আমি বলছিলাম আমরা অনেয়ারে আসার আগে যে রবি ভাই আমি কিন্তু এই কথাটা বলে দিব, মানে আজকে দেখো রবি ভাই কিরকম ফিটফাট, হ্যাঁ, আর ওনার পাশে ফাট তো উনি সবসময় থাকে, আজকে ফিট একদম, মানে সুগন্ধে আমাদের পুরো স্টুডিও মানে সুগন্ধময়। এই যে সুবাসে হোক বসবাস। এই যে জাহিদ কোন শয়তান জাহিদকে বুদ্ধি দিছে যে চুল কাটো, তাহলে মানে কাটাও, তাহলে তোমার ক্যারিয়ার উন্নতি হবে। জাহিদের চুল নিয়ে আমি তো, তোমরা জানো যে আমি একটা বিজ্ঞাপন এজেন্সিতে আছি, সেইখানে আমি জাহিদের চুলের উপর একটা স্ক্রিপ্ট লিখছি, একটা নতুন শ্যাম্পু বাজারে আসতেছে, জাহিদ তার মডেল হবে। আমি ভাবছি যে আজকে সেই খবর জাহিদকে দেবো, জাহিদ অলমোস্ট ক্যারিয়ার সোজা করতে গিয়ে চুল ফুল সোজা করে কাটে। জাহিদ, এটা হচ্ছে জাহিদের বোধহয় কোনো মানে কি, যাকে জাহিদের বস যে তাকে অনুকরণ করেছে মনে হয়, একদম ছোট ছোট করে ফেলছে। কিন্তু অ্যাডের স্ক্রিপ্টটা তো অন্যরকম ছিল। ইভেন জাহিদের গার্লফ্রেন্ডও বলে, মানে যার উপর জাহিদ ক্রাশ খাইছে, ক্রাশ বা হিট কোনো একটা খাই, না জাহিদ ক্রাশ খাইছে, ওই মেয়ে খাইছে হিট। সে বলে জাহিদকে টেনে মজা পাই না, মানে ওর জাহিদের চুল আগে ঝাঁকড়া চুল টানতে তো হেভি মজা, টেনে মজা পায় না। কিন্তু এখন আর মজা পাই না, এখন তো পাবে না। মানে আমার পুরো স্ক্রিপ্ট না, তাও মজার ব্যাপার হচ্ছে দুপুর বেলা জাহিদকে দেখলাম ওই অবস্থায়, রাত্রে দেখতেছি এই অবস্থা, মানে এবং আমি চিনতেছি না এটা কে। আচ্ছা, পোলাপান কিন্তু ভালো ভালো শব্দ লিখে পাঠাচ্ছে, যেমন একটা ছেলে লিখে পাঠাইছে ক্লিক বাস। ইয়েস, ক্লিক বাস, এটা ক্লিক মানে আছে না, এটা বহুল প্রচলিত, ডিকশনারিতে নেই, কিন্তু ডিকশনারিতে নেই, আছে ভালো শব্দ, অর্থবহ প্রচলন আছে যে ক্লিক লাগানো। মানে আমাদের এই দেশটা তো প্রচুর ক্লিক শিল্পীদের দেশ, প্রচুর হাটে মাঠে ঘাটে, মানে আমি মানুষের চাইতে ক্লিক বাস বেশি দেখি, প্রচুর আছে। বাংলাদেশের একটা আদমশুমারি হয় না, এরকম একটা ক্লিক শুমারি হওয়া দরকার না, তখন মানে কাজের বুয়া থেকে শুরু করে, কাজের বুয়া 7B ফ্ল্যাটে কাজ করে, হ্যাঁ, দুপুর 1টা পর্যন্ত তার ওইখানে ডিউটি, তারপর 1টা থেকে 7D সে চলে যাবে পাশের ফ্ল্যাটে, তার ডিউটি 2 ঘন্টা এখানে কাজ। বি থেকে ডিতে বের হয়ে প্রথম
আপা কইেন না, পাশের বাসায় যা ঝগড়া হইল দুইজনের মধ্যে, স্ট্রেট ক্লিক লাগাই দিলাম। কাজের বুয়া থেকে শুরু করে মাল্টি ন্যাশনাল কোম্পানির ম্যানেজার। লক্ষ্য করেছেন মঞ্জুর অ্যাটিটিউডে কিছু নেগেটিভ জিনিস আছে। আমি ম্যানেজারের চেয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বেশি, এবং অ্যাসিস্ট্যান্ট মানে আমি বুঝি না একটা দেশে এত ক্লিকবাজ কিভাবে থাকে, অথচ যে জিনিসটা সারা দেশ ভর্তি আছে ক্লিকবাজ, সেটা ডিকশনারিতে নাই। বাস আসলে মানে এত ক্লিকবাজ কেন জানেন? কারণ হচ্ছে বাকিরা আগে ছিল না, সার্ভাইভ করার জন্য হইতে হইছে, ওই জন্য বাড়তেছে। ওকে ফাইন, বলো যে বাংলাদেশ একটি সুন্দর দেশ, এখানে মানুষের পাশাপাশি প্রচুর ক্লিকবাজ আছে। এই দেশের বলার পরে একটা কিন্তু কিন্তু এরা জীবিকার খাতিরে, জীবনের প্রয়োজনে তারা ক্লিকবাজি করে। যে পাঠিয়েছে এই ক্লিকবাজ শব্দটা, তাকে অসংখ্য অভিনন্দন। তোমার জন্য রয়েছে অসংখ্য পুরস্কার, তার মধ্যে সবচেয়ে বড় পুরস্কারটা হচ্ছে মেন্টোসের পক্ষ থেকে তোমাকে প্রথম পুরস্কার, 1 নম্বর পুরস্কার মেন্টোসের পক্ষ থেকে 1 বক্স ভালোবাসা। দ্বিতীয় পুরস্কার আমরা সবাই হাত তুলে তোমার জন্য দোয়া করি। যার জন্য দোয়া করা হয় তার নামটা বলা হয় না, এই জন্য তোমার নামটা বলা হইলো না। বাট আমাদের দোয়া সার্ভিস কিন্তু আবার চালু হয়ে গেছে, আবার দোয়া সার্ভিস চালু হয়ে গেছে, এবং সাথে আছে ফ্রি বদোয়া। যদি কেউ নিতে চাও, কেউ যদি নিতে চাও তাহলে আয় আমাদের শোষণ, এবং সেই ফ্রি বদোয়াতে আমরা ঢুকে যাব। নিজের ইন্টারেস্টে মাঝে মাঝে আমরা দিয়ে দিই এটা। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গে। বিরতি কেমনে এত তাড়াতাড়ি বিরতি হয় বুঝলাম না। কারণ বিরতি না দিলে জাহিদের ব্যাপারে আরেকটা গ্রুপ ক্লিকবাজি করে ফেলবে, আর এটা চাই না আমরা। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো, সঙ্গে না থাকলে অন্য কোথাও চলে যাও, উই ডোন্ট কেয়ার, তোমাদের মতো শোনার দরকার আমাদের নাই। ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি, তখনই কথা হবে। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। আমি যখন মানে কিছুক্ষণ আগে যে ঘোড়ার ঘাস কাটা নিয়ে কথা বলতেছিলাম না, ঠিক এই সময় মানে আমার ফেসবুকে হচ্ছে বিবিসি ওয়েবসাইটটা সবসময় অন করা থাকে। এটা একটা কারণ আছে, হাসবা না, কারণ বিবিসিতে প্রায় আমার ইন্টারভিউ চায়। এবিসি আমাকে পাত্তা না দিলে কি হবে? বিবিসি ঠিকই, ওরা তো অ্যালফাবেটের অর্ডারই জানে না, নাম রাখছে বিবিসি। এবং বিবিসি অসাধারণ একটা নিউজ দিছে এই মাত্র, সেটা হচ্ছে ছাগল হিসেবে অভিনব জীবনযাপন। সেটা হচ্ছে ব্রিটেনের এক তরুণ, আপনার কথা শুনেই দিয়ে দিই আমি না ব্রিটেনের এক তরুণ, তার নাম হচ্ছে টমাস। এই জাস্ট আমি নিউজটা পড়তেছিলাম। টমাস সে ছাগল হিসেবে 6 দিন একদল ছাগলের সাথে জীবন যাপন করছে। টমাস বলছে তার সময় ভালো যাচ্ছিল না, একদমই সময় ভালো যাচ্ছিল না। হঠাৎ করে দেখে তার ভাইয়ের কুকুর, সে খুব আনন্দ নিয়ে চিৎকার লাফালাফি করতেছে। ওইখান থেকে টমাসের মাথায় আইডিয়াটা আসে। আচ্ছা, তখন মনে হয় যে মানুষ হিসেবে না জন্মায়, যদি জন্তু হিসেবে জন্মাতাম, জীবনে এত কষ্ট, এত দুঃখ, এত দুর্দশা থাকতো না। টমাসের তখন ইচ্ছে হয়েছে লোবান কি পাইছে, প্রমোশন পাইছে না না, ওই যে পাবে, এবার পাবে, যা বাজে এলো না এবার। ছাগল না হয়ে ডগি হলে কেমন হতো বোঝার চেষ্টা করছিলাম। তারপরে সেই টমাস তার ছোটবেলায় তার মনে হইতো বিড়াল থেকে, তার একবার মনে হয়েছিল যে মানুষ না হয়ে বিড়াল হয়ে জন্মালে ভালো হইতো। যেহেতু তার খুব ফ্রাস্ট্রেশনের সময় কাটতেছিল, পরে সে ঠিক করছে সে জন্তু হয়ে কিছুদিন, মানুষের জীবন ছেড়ে সে জন্তু হয়ে কিছুদিন সে সময় কাটাবে। এবং এই জন্য সে একটা দেখো ব্রিটিশ হবার বা বিদেশি হওয়ার কত মজা, সে একটা এনজিওর কাছে আবেদন করছে, আমি ছাগল হিসেবে কিছুদিন সময় পার করতে চাই, এই জন্য আমাকে ছাগল দিন না, আমাকে একটা আস্থা বলে থাকতে দিন নাকি। হ্যাঁ, বিশ্বের সবচেয়ে নামি ছাগলের খামারে আমাকে থাকার সুযোগ দিন এবং সেখানে যাওয়ার খরচ দিন। একটা কোম্পানি, একটা এনজিও তাকে সেই টাকাটা দেয়। এরপর তাকে ব্রিটেন থেকে সুইজারল্যান্ডে পাঠাই দেওয়া হয়। সুইজারল্যান্ডে শুধু সেই কোম্পানি তাকে ছাগলের খামারে থাকার সুযোগ করে দেয় নাই, ছাগলের মতো নকল হাত পাও বানাই দিচ্ছে। তারা ব্যাপারটাকে অনেক গুরুত্ব দিচ্ছে যে একটা ছেলে চাইছে, সে দিছে, এবং সে ছাগলের মতো নকল পোশাক পরে একদল ছাগলের সাথে 6-6 6-6টা দিন কাটাইছে, এবং সে খুবই খুশি। মানে সে কি ছাগল নাকি ছাগি হিসাবে ছিল? ছাগল হিসেবে ছিল। মানে সে কি খাবারও ছাগলেরটাই খাইছে? এইটা এখন আমি ঠিক জানি না, আমাকে আরেকটু ডিটেইলস পড়তে হবে। ঠিক আছে, ছাগলের মতোই ওয়াশরুম করছে না, আমার এই কোশ্চেনের
ই ছিল। যাই হোক, যেহেতু এটা আপনি জানেন, টমাস ইজ টু মাচ, মানে টু মাচ আর কি। মানে সে ছাগল হিসাবে এত পশু পাখি থাকতে আমার এটা ছাগল কেন বাইছে নিল, এটাও কিন্তু একটা প্রশ্ন। পারি না, অল্প একটু পারি, ওই অল্প একটু মনে আসছে। ছাগল নিয়ে না, ছাগল নিয়ে না। আচ্ছা, ওই যে কি জানি, মানুষ আমি আমার কেন পাখির মতো মোহ, তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন, তাই রে নাই রে না, তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন। মানুষ আমি আমার কেন পাখির মতো মোহ, মানুষ আমি আমার কেন পাখির মতো মোহ, তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন, তাই রে নাই রে না, তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন। আমাদের সঙ্গে ফোনে একজন আছে। হ্যালো, কে বলছিলে? আসসালামু আলাইকুম, আমি ঝুমুর। গিফটের কথা বলে, গিফটের কথা বলে যে প্রমিস থেকে শিফট করেছে। গিফট সম্পর্কে আমরা কোনো কথা বলবো না, আমরা শুনতে হচ্ছে না, ভুলে যাব। আমি যদি বেঈমান হতাম বা আমি যদি ইয়া হতাম, ঠিক আছে, তাহলে আপনার নাম ঝুমুর হতো। না না, আমি তাহলে আপনার কাছে ফোন করতাম না, ঠিক আছে? হ্যাঁ, তো আমি ফোন করছি, আমরা ধন্য। আসলে আমি এই শুক্রবারে গিফট আসে নাই তো কি হইছে, ফোন তো আইছে। আপনি ধোঁকাবাজদের থেকে অনেক বেশি চালাক বলেই ফোন করেছেন। আমার একটা ধারণা ছিল যে এই পৃথিবীতে আমরাই সবচেয়ে বড় বাটপার। ঠিক কথা করনো, না না, ঠিক কথা করনো। আপনি তো কিন্তু পার, শুধু বাটপার না, আপনি কিন্তু পার। হ্যাঁ, আচ্ছা আপনারা শুনেন, আমি যদি বেঈমান হইতাম তাহলে আপনার কাছে ফোন করতাম না। ফোনটা কেন করতেন? কি আর কইছে কিছু বুঝি না। ফোন করছি আপনার কাছে, এই কথা কইবেন লাই যে শুক্রবার আপনার কাছে গিফট ছাড়াবেন লাই, একদম আপতাম না, এগিন চলতো না। কিন্তু খাইতে না, শুনেন হারিনো এই কারণে, এই যে গত বৃহস্পতিবার, মানে এই যে আজকে শুক্রবার গেল না, বৃহস্পতিবার আমার দাদা শ্বশুরটা মারা গেছে। হ্যাঁ, এখন এই কারণে সত্যি আমি রিয়েলি সরি। আগামী শুক্রবার অবশ্যই অবশ্যই আপনাকে গিফট খাইব। আচ্ছা, ঠিক আছে। আমরা 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 আপনার দাদি শাশুড়ির জন্য আমাদের অনেক সমবেদনা, কিন্তু ঝুমুর একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার আর কয়টা দাদু শাশুড়ি? না 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 না, প্লিজ গিফট দেন বা না দেন, দয়া করে দাদুই শাশুড়িকে মারবেন না, মারবেন না। প্রতিটা দাদি শাশুড়ির অধিকার আছে বেঁচে থাকা। একটা সামান্য গিফটের জন্য মানুষকে আপনি পরপারে শিফট করে দিবেন। দাদি শাশুড়িকে মারবেন না। এরকম পারফেক্ট জায়গায় খুঁজে কেমনে পাইলেন? মানে ধরো অভিজ্ঞতা আছে, তুই স্কুল থেকে, ঠিক আছে? আমার এক ফ্রেন্ড গত সপ্তাহে ছুটি নিছে, দাদি শাশুড়ি মারা গেছে। আসলে সত্যি কথা বলতেছি, কালকে হঠাৎ আমার শ্বশুরবাড়ি সন্দীপ নাম শুনতে নিশ্চয়ই, গিফট পাঠানোর কথা গত শুক্রবার। কালকে দাদি শাশুড়ি, না গত শুক্রবার না, সরি, গত শুক্রবার ফোন কথা। হ্যাঁ, তারপর শনিবারে গেছে, রবিবার গেছে, ঠিক বেঁচে গেছে। শোর আগের রাত্রেই যদি আপনার দাদি শাশুড়ি মরে, আমাদের শো চেঞ্জ করতে হবে, নয়তো আপনার দাদি শাশুড়ি চেঞ্জ করতে হবে। আর আপনি বৃহস্পতিবার রাত পর্যন্ত ওয়েট করছেন কেন? আমি কথা দিলাম, শুনেন, আমি কারণ দাদি শাশুড়ি চেঞ্জ করতে গেলে পুরো সেট বদলাইতে হইব, শাশুড়ি বদলাইতে হইব, শাশুড়ি বদলাইতে গেলে জামাই বদলাইতে হইব, মানে পুরো ফুল প্যাকেজ, নতুন প্যাকেজ নিন। তার এত 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 হ্যাশ। ও খোদা, আচ্ছা সত্যি কথা বলতেছি, আমি কিন্তু মিথ্যা তো বই না। আপনারা কিন্তু জানেন কিনা, আমাদের কাছে তো লাই ডিটেক্টর নেই। আমার হাজবেন্ড কি করে, ঠিক আছে? তা আমি শুনতে সত্যি কথাই বলছি, আমার হাজবেন্ড বেকার, ঠিক আছে? তারপরে আপনি জিজ্ঞেস আপনি বিবাহিত না অবিবাহিত, আমি কিন্তু মিথ্যা কথা বলতে পারতাম আমি অবিবাহিত, আমার হাজবেন্ড এই করে সেই করে, ঠিক আছে না? হ্যাঁ, আমি কিন্তু সত্যি বলার কথা চেষ্টা করি। এটা একটা মৃত্যু নিয়ে মিথ্যা কথা বলাটা কিন্তু আসলে খুবই খুবই অন্যায়, খুবই অন্যায়। আমরা শুধু এটা আর কখনো করবেন না, এই কাজটা আর কখনো করবেন না, ঠিক আছে? এটা আসলেই খুব অন্যায়। না, আমি তো সত্যি কথা বলতেছি, সত্যি কথা না বলে তা কখনো তো প্রশ্ন উঠেই না। রাইট, প্রশ্ন উঠে। আচ্ছা, আমি একটা সত্যি কথা বলতেছি, প্রশ্ন নাইমে যায়। আমি আসলে কি জানেন, আসলে আপনাকে ফোন করছি এই কারণে যে আমি জানি হয়তো এটা আপনারা ভুলে গেছেন হয়তো, কিন্তু আমার মনে ছিল, আমি মানে চেষ্টা করছিলাম, কিন্তু আমরা যে ভুলি নাই বাকিরা কিন্তু জানে। আমরা শুরুই করছি আজকের ঝুমুরের গিফট নিয়ে। আমার
সত্যি আমি কিন্তু 26-এ শুনছি, এই কারণে বুঝতে পারিনি। লগার থাকলে টান দিয়ে শুনতে পাই। লোবান ভাই শুনেন, আমি সত্যি বলতেছি, মানে একদম সত্যি কথা। মানে ঝুমুর, যে আমি বিশ্বাস করলাম আপনার দাদি শাশুড়ি মারা গেছে, আমার প্রশ্ন হচ্ছে একদম সত্যি। আপনি না আমি বিশ্বাস গিফট হিসাবে কি আপনি আপনার দাদি শাশুড়িকে পাঠাতে চাইছিলেন? আমার হাসিটা দেখে মনে হচ্ছে যে এইটা মানে হয়নি, ঠিক আছে? কিন্তু মানে হঠাৎ করে আপনার দাদি শাশুড়ি মারা যায়, আমি ভাবতেছি উনি কি গিফটের কথা শুনে মারা গেল, যে উনি রেডিও শুনে বসছে ঝুমুর গিফট দিবে, তার নাত বউ গিফট দেবে, শুই না তাও এতগুলা ছেলে বলতেছে বুকে ব্যথা, ঠিক আছে, ডান বুকে, তারপরে দেখে না এটা বাম বুকে, তারপর সত্যি বলতেছি। আচ্ছা আপনি ধরে আপনার আশেপাশের বাড়ির লোকজনের ঘুম থেকে জাগায় না। আমরা ঝুমুর তখনই বিশ্বাস করব যখন আপনার দাদি শাশুড়ি ফোন দিয়ে আমাদেরকে বলবে উনি মারা গেছেন। না, উনি তো মারা গেছেন। ও ইয়েস, আপনাকে একটা ফোন দিতে বলেন প্লিজ। হে দাদি শাশুড়ি, যেখানেই থাকেন না কেন, ঝুমুরের এটা ক্রেডিবিলিটির প্রশ্ন। আপনি 58151926 এই নম্বরে ফোন দিন, ফোন দিয়ে আমাদেরকে জানান আপনি মারা গেছেন। আপনাদেরকে বুঝছেন পেটনি হয়ে তারপরে আপনাদেরকে ফোন দিয়ে, বুঝছেন? তাও দি না, সত্যি কথা বলতেছে, একদম সত্যি কথা। আমি যাইনি, আমার মানে সবাই চলে গেছে, কিন্তু আমি যেতে পারিনি, এটা আমার জন্য খুব কষ্টের। সন্দীপ নাম শুনছেন আপনারা? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি সন্দীপে। আমি যেতে পারিনি, যদি যেতে পারতাম তাহলে কিন্তু আপনার সাথে আসলে কথা হতো না। হ্যাঁ, আর আমি এই কারণে ফোন দিচ্ছি, কারণ আমি কাউকে কোনো কথা দিলে যদি রাখতে না পারি, নিজের বিবেকের কাছে আমার খুব খারাপ লাগে, বুঝতে পারছেন? একদম সত্যি কথা বলছি, আমি একদম বিবেক জাগ্রত করছি। এই কথাগুলো মিথ্যা হইতেই পারে। জেবিএসবি শুনে কি বিবেক জাগ্রত হইছে? না না না, ওইটা এটা কিন্তু একদম বাস্তব, জানেন? আপনি যদি একটা অপরাধ করেন যে কেউ দেখলো না, কিন্তু আপনি যদি দাদি শাশুড়ি দেখলো তাহলে উনি মারা যাবে। এটা তো মিথ্যা কথা কিছু না। একটা মানুষকে মেরে ফেলা তো এটা হ্যাঁ অনেক করে, সবাইকে মারা ঠিক না। তবে না না, আমরা প্রতিদিন কত দাদি শাশুড়িকে, আমি নিজে দেরি হলো কেন আজকে অফিসে, রবি সাহেব দাদি শাশুড়ি মারা গেছে, গত সপ্তাহে না মরলো, ওটা কে বড় দাদি শাশুড়ি। এমন একটা সম্পর্ক খুঁজে বের করাও একটা ব্যাপার। আমি হিসাব করে দেখছি গত চাকরি জীবনের 15 বছরে আমার প্রায় 15,000 দাদি শাশুড়ি। এখন আমার দাদি শাশুড়ির কথা শুনি, এখন আপনারা শুধু ওই দাদি শাশুড়ি নিয়ে আসেন না, অনেকে মাঝে মাঝে নানিও মারা যায়। অনেকে বলে দাদা মারা গেছে, শোনো শোনো, মারার জন্য কিন্তু নানি শাশুড়িও খারাপ না, শুধু দাদির দিকে তাকাতে হবে। মাঝে মাঝে ওই ফ্যামিলিটাকে তো দেখতে হবে, নানিকেও মেরো, মায়ের দিকটাও দেখতে হবে তো, তাই না? শুধু বাবার দিকটা দেখলে তো হবে না। নানি শাশুড়ি গত বছর মারা গেছে। ওই সময় কাকে গিফট পাঠানোর কথা ছিল? না, কাউকে গিফট পাঠানোর কথা ছিল না। তুমি কোন নানি শাশুড়িকেও গিফট পাঠায় দিছে? তুমি তোমার নানি শাশুড়িকেও মেরে ফেলছো, তাহলে তোমার বাকি রইলো কি? এরপর কে মারা যাবে? না না না, শুনুন শুনুন শুনুন, নানা শ্বশুর। এই তোমার দাদা শ্বশুর কি জীবিত আছে? নানা শ্বশুর যদি গত শুক্রবার থাকে তাহলে আগামী শুক্রবার থাকলে তো থাকলো, না থাকলে উনিও গত হয়ে যাবে, এই অবস্থা। আচ্ছা, তোমার কি দাদা শ্বশুর বাঁচা আছে? দাদা শ্বশুর, আমার শ্বশুরে যখন 8-9 বছর তখন মারা গেছে। আচ্ছা, অনেক ভালো। কারণ তোমার দাদা শ্বশুর যদি বেঁচে থাকতে আগামী শুক্রবার তোমার দাদা না, ওই মৃত মানুষকে মারা। আমাদের জুমুর সিরিয়াসলি গিফটের কোনো দরকার নাই, আমরা শুধু অপ্রয়োজনীয় এগুলো কিন্তু মানুষের মৃত্যু চাই, এগুলো কিন্তু অভিমান। গিফট সারা জীবনের কান্না। আমি নিজ থেকে আপনাদের ঠিকানাটা লাগবে না ভাই প্লিজ, তবু মানুষ বাঁচুক। আচ্ছা ঠিক আছে, যা আন্না করলে কিছু হারাতে না। বেঁচে থাকো দাদি শাশুড়ি, বেঁচে থাকো, লাগবে না কি? বেঁচে থাকো দাদি শাশুড়ি, বেঁচে থাকো সোনামণি। আচ্ছা শুনেন, ইয়া ভাই, রোমান ভাই, হ্যাঁ বলেন। বলবি বাবা, আপনি মনে গান গান না? আমার গানগুলি উনি আজকে একটা ডগ স্কোয়াডের গান গাইছে না? না, আমি একটা গানের রিকোয়েস্ট করি, ওই যে চাঁদের হাসি বাদ ভেঙেছে, ওই যে রবীন্দ্রসঙ্গীতটা এটা লোবান ভাই গাবে। 1 নম্বর আপত্তি, এটা শুনে রবীন্দ্রনাথের দাদু শাশুড়ি মারা গেছে। প্রথম কথা হচ্ছে চাঁদের হাসি কোনোদিন বাদ বেঁধে নাই, বাঁধ ভেঙেছে, যেমন ফারাক্কা বাঁধ, হ্যাঁ এরকম বাঁধ ভেঙেছে।
আচ্ছা ঠিক আছে, কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে, ওইটা ওইটা এই রবীন্দ্রসঙ্গীতটা শুনতে আমরা প্রেম করি না, আমরা প্রেম করি না, আমরা প্রেম করি। প্রেম প্রেম আমরা ক্রাশ খাই না, আমরা হিট খাই না, হিট খাই না ভাই, এটাই গান না, কেউ ক্রাশ খায় কেউ হিট খায়, আমার হয়েছে কোনটা? এই গানগুলি আচ্ছা আচ্ছা, এই গানগুলি আমার হয়ে মঞ্জু আর রেহান গেয়ে দিবে। লোবান ভাইয়ের কাছে আমরা শুনি, আমরা এই গানটা অনেকদিন, লোবান ভাই প্লিজ, অনেকদিন লোবানের গান শোনা হয় না। নামটা হয়তো ভুল বলছি, যে কেউ যে না না না, লোবানি গান, তুমি যদি তোমার মৃত দাদি শাশুড়িকে জীবিত করতে চাও, there is only one way, that লোবান গান গাইবে। মঞ্জু ভাই গানই শিখছে লোবান ভাইয়ের কাছে, কারণ এর আগে আমি বলি, এর আগে বরিশালের এক লোক, হ্যাঁ, সে পঙ্গু, হুইল চেয়ারে করে গত 22 বছর ধরে চলাফেরা করতেছে, লোবানের গান শুনে সে হুইল চেয়ার ছেড়ে দৌড় কারণ না না না, লোবানের গানজু বলতে লোবান বলতে, হ্যাঁ, না না না, লোবানের গানের একটাই সমস্যা, ভালো গান গায় কিন্তু ওর গান শুনলে সব দাদি শাশুড়ি না বড় অবস্থা থেকে উঠে দাঁড়ায়। ভাই আপনি ভাই একটা কথা বলেন, আপনার তো শোটা বন্ধ হয়ে যাবে, এটা কি সত্যি কথা? হ্যাঁ হ্যাঁ, শো বন্ধ হয়ে যাবে, এটা আপনি গত মঙ্গলবার বলছেন, যে কোনো মুহূর্তে, যে কোনো মঙ্গলবারও লাগবে না রে বাবা, স্পেশালি মঙ্গলবার আর শুক্রবার রাত 2টায়। একটি দাদি শাশুড়ি সারা জীবনের কান্না, মানে এই শোর সাথে তোমার দাদি শাশুড়ি মিল কোথায় জানো? 2টার কোনো গ্যারান্টি নাই, আর কোনো গিফট হারাইতো না। যারা লোক এই যে ঝুমুর সত্যি বলতো কথা বা মিথ্যা বলতো, যাদের দাদি শাশুড়ি আছে তারা ভুলেও আমাদের গিফট পাঠানোর নিয়ত করবে না, যে ঠিক করলো গিফট পাঠাবে, তার দাদি শাশুড়ি মারা গেল। ঝুমুর দাদি শাশুড়িকে মেরো না, তার বেঁচে থাকার অধিকার আছে, সে তো কোনো অন্যায় করে নাই, তাই না? সে তো মেন্টর, দরকার হয় লাগলে আমরা গিফট নিব, আমরা গিফট নেব না। ভাই ওই সময় যে দাদি শাশুড়ি থেকে ওই যে আপনি অনেক সম্পর্ক বাইর করতেছিলেন না, কিন্তু একটা গল্প মনে পড়ছে। হ্যাঁ বল। একদিন এক লোক তার পরিচয় দিচ্ছে 2জন আগন্তুকের কাছে, বলছে যে এই যে দেখেন এই ছবিটা, এটা আমার দাদা, উনি কখনো বিয়েই করেন নাই। তারপরে আসলো আর উনি আমার বাবা। তখন লোকটা বলতেছে যে উনিও কি বিয়ে করেন নাই? বলছে যে উনি বিয়ে না করলে আমি কোথা থেকে আসবো। এই ব্যাপারে সে ক্লিয়ার। এরপরে তাদের সাথে মায়ের ছবি দেখাইলো, এটা হচ্ছে আমার মা, আমার জন্মের আগেই উনি মারা যান। এইরকম মানে ঘটনাগুলা অদ্ভুত লাগছে আমার কাছে লোকটা নিজের ফ্যামিলির ডেসক্রিপশনটা। ভাই এ থেকে আমরা কি শিখলাম? মানে কিছু শিখলাম না, বললাম ভাই এটা মেন্টাল বাতি জ্বালাও শো, এখান থেকে কিছু শেখার না। সেটাই আমার মনে আছে বস, এই শো শুনলে কিছু শিখবা না, উপরন্তু যা শিখছো ভুলে যাবা। এই এবং দাদি শাশুড়ি মারা যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঝুমুরের দাদা শ্বশুর। ডেট কবে? ডেট হচ্ছে নাকি? ভাই ওই পাশ থেকে কল দিতে কি ফোন লাগে? ঝুমুরের দাদা শ্বশুর তাহলে কল চার্জ কেমন? ধরেন এখানে তো গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলা লিংক, কারণ নাম্বার পড়লো নাকি, টেলিটক, এই প্যাকেজ গুলো আছে ওই জগৎ থেকে। আসলে না, আমার বউ তো মারা যায় নাই। ঝুমুর মিথ্যা কথা বলছে। ও ঝুমুর মিথ্যা কথা বলছে? ও মানে দাদা শ্বশুর, দাদি শাশুড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না আপনি তো মৃত অবস্থায় বলতেছেন, বলতেছি কোন নেটওয়ার্কে কথা বলতেছেন, গ্রামীণ, এয়ারটেল নাকি অন্য কোনো? না আমি তো মারা যাই এখনো। ও মারা যান নাই, উনি ইহলোক। আচ্ছা মরে গেলে আপনি কোনটা ইউজ করতেন? ভাই আপনি কোথা থেকে বলছিলেন এটা আগে বলেন। রাঙামাটি থেকে। রাঙামাটিতে বসে আপনি কেন এই শো শোনেন? কারণ উনি রাঙামাটিতে থাকেন। বুঝলাম না, কি বললেন? শো তো সবসময় শুনি। সবসময় শোনেন? কিন্তু আমাদের শো তো সবসময় হয় না, মাঝে মাঝে হয়। ডাউনলোড করে শুনি। কি করে শোনেন? ডাউনলোড করে শুনি। ও ডাউনলোড করে শোনেন? এই শো ডাউনলোড করা যায়? এটা তো জানতাম না। সব শো ডাউনলোড করা যায়। থ্যাংক ইউ ভাই, আপনি শো সম্বন্ধে অনেক কিছু ইনফরমেশন দিতেছেন। ভালো। বলেন ভাই বলেন, ডাউনলোড করে তারপর শুনে কি করেন, কি শিখেন এই শো থেকে? কিছু শিখেন? হ্যাঁ ভাই বলেন। আজকে রাজীব ভাই আসেন কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যাকে এটা জানতে চাই। আমরা রাজীবের নাম্বারটা আপনাকে দিয়ে দিচ্ছি, কল দিন, অথবা রাজীবের দাদি শাশুড়িকেও কল করতে পারেন।
কল দিয়ে এই প্রশ্নটাই করেন উনি আজকে কেন আসেনি। সরি ফাইজলামি করে রাজীবের দাদি শাশুড়ি মারা গেছে, এই জন্য উনি আজকে আসে নাই। সো এটাও একটা এক্সকিউজ হইতে পারে, জানি না আমরা। হ্যাঁ বলেন ভাই। আচ্ছা আপনার নাম কি? ওনার নাম কিবরিয়া, রাঙ্গামাটি থেকে কিবরিয়া। আপনি এখনো ভয়েস চিনেন নাই? ঠিক আছে কিবরিয়া, অসংখ্য ধন্যবাদ ফোন দেওয়ার জন্য। আমি আশা করব যে আপনার সবাই যেন, বাসার সবাই যেন ভালো থাকে, আপনার দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, হ্যাঁ বাবা মা। কিবরিয়া কি বিয়ে করছে বস? কোন কিবরিয়া? কিবরিয়া এই কিবরিয়া তারপরও মানে কেউ না কেউ তো ধরো তার বউ হবেই। হ্যাঁ বউ যেহেতু হবে, কেউ না কেউ তো তার শাশুড়ি হবে। ফিউচার দোয়াও দেই আমরা। দাদি শাশুড়ি, আচ্ছা এই সার্ভিসে দোয়া সার্ভিসে ফিউচার দোয়া সার্ভিস সমস্ত অনাগত বউ বাচ্চা সবার জন্য একদম টাইম মেনশন করে আমরা দিয়ে রাখি, ঠিক ওই সময় গিয়ে টাপ করে পড়বে মাথায়, জাস্ট ফিক্সড হওয়া মাত্র ঠুস করে গিয়ে পড়বে। আপনার লাগবে? হ্যালো কে বলছিলে? কে কে তুমি? শায়লা। শায়লা যেন কে? আমি ছিলাম না, সরি। আরে একটা শো ডেডিকেট করছিলেন না ওনার নামে, প্লট ছিল তার নামে একটা। হ্যালো শায়লা, তুমি কোথা থেকে বলছিলে? যাত্রাবাড়ি। ও যাত্রাবাড়ি থেকে। তুমি কি এর আগে আমাকে ফোন দিয়েছিলে কখনো আমাদের সাথে? না আমি তো মাঝে দিনে রেহান দিয়েছি। ও রেহান দিয়েছিল, কথা বলে রেহানের সাথে। শায়লা তুমি এতদিন পর আইলা, কি করবো বলো, ফোন তো ধরে না। কে ফোন ধরে না? জাহিদ? হ্যাঁ আমি তোমাকে জাহিদের পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে টেক্সট করবা। আরে মঞ্জু ভাই তোমাকে নিয়ে গান গেয়েছে, ক্রাশ খাইছে মনে হয়। মঞ্জু ভাই তোমার ভয়েসের উপরে ক্রাশ খাইছে। আমি তোমার আলাপের ব্যাকগ্রাউন্ড দিচ্ছিলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছিলাম। তোমার আলাপে কেউ ঘটাবে না। তুমি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক না চাও আমরা দিব না। তার আগে শায়লা বলো তোমার দাদি শাশুড়ি কেমন আছে? আমার বিয়ে হয় নাই, দাদি শাশুড়ি। আরে রেহানের সাথে কথা বলতেছে রবি ভাই। রেহান তো দাদি কেমন আছে? উনি এপারে নেই তো। হ্যালো হ্যালো, হ্যাঁ রবি ভাইয়া বলো। তুমি গত মানে আমি যখন ফোন দিছিলাম তুমি তোমার আইডি দিছিলা, হ্যাঁ হ্যাঁ, বাট সেখানে তো রিকোয়েস্ট যায় না। কি যায় না? রিকোয়েস্ট যায় না। রিকোয়েস্ট যায় না? তোমার ভালো করে রিকোয়েস্ট করো। ওইখানে অনেক তেল দিতে হবে, ঠিক আছে? অনেক রিকোয়েস্ট করতে হবে, প্লিজ প্লিজ অনেকবার বলতে হবে। শায়লা তার আগে তুমি বলো, কি তুমি গুতাচ্ছ কি? হ্যালো হ্যাঁ, ফোনটাকে কষ্ট দিও না, ফোনের তো কোনো দেশ নেই। তোমার রাগটা বাড়াচ্ছে রবি ভাই। হ্যালো শায়লা, তুমি কোথায় খোটাখুটি করলা? কম্পিউটারে? কি কম্পিউটার বুঝি নাই। খুঁটাখুটি করো কোথায়? বাদ দাও ওই টপিক বাদ দাও। তুমি রেহানের সাথে কথা বলো। হ্যাঁ শায়লা বলো, কি খুঁটাখুটি করছিস? আচ্ছা রেহান তুইও বাদ দে, আমরা পরের কলে চলে যাই। থ্যাংক ইউ শায়লা আমাদেরকে ফোন দেওয়ার জন্য। কিন্তু শায়লাকে আমি কেন আইডি দিছিলাম? অন্য সবাইকে কেন দিছিলেন? যে কারণে দেন আপনি আর কি। যে কারণে দিই আমি। হ্যালো কে বলছিলে? স্নিগ্ধা বলছিলাম মিরপুর থেকে। মিরপুর থেকে মেঘলা? স্নিগ্ধা। দাঁড়াও আমরা জিহ্বা। আমার ফ্রেন্ড স্নিগ্ধা। আমি বলতে পারি কজ আমার এবার ফোন করছস পোস্টে থাক। মঞ্জুর চাচা তো বলেন নাম স্নিগ্ধা। মঞ্জু চাচার নাম কি? স্নিগ্ধ। না তোমার চাচার নাম বলো। শামসুল চাচা। তোমার বাবার নাম কি? শামচুল না ভাই, শামসুল। বাবার নাম কি? শামচুল না শামসুল? না ভাই শামসুল না। তাহলে তুমি, আমরা এ থেকে এই প্রমাণ হইলো সে মঞ্জুর চাচা তো বোন নয়। স্নিগ্ধা তুমি বিবাহিত না অবিবাহিত? এইটা কি হইলো? এখনো বিয়ে হয়নি। কেন বিয়ে হয়নি? তার মানে তুমি অবিবাহিত। একটা রহস্য উদ্ঘাটন করা গেছে। কেন তোমার বিয়ে হচ্ছে না? বেবি আছে নাকি? বেবি নেই। স্নিগ্ধা কেন তোমার বিয়ে হচ্ছে না? লোবান ভাই খারাপ হয়ে গেছে। তোমাদের শো শুনে শিক্ষা নিতে পারতেছি না তো, তাই। বিয়ে করো না স্নিগ্ধা। ডোন্ট ম্যারি, বি হ্যাপি। মানে ডোন্ট ম্যারির পরে মনে হচ্ছে মি ছিল নাকি? বি হ্যাপি, ডোন্ট ম্যারি, বি হ্যাপি। স্নিগ্ধা তুমি কখনো কারো প্রেমে পড়ছো? হ্যাঁ, রেহানের গানের।
ঘাস কাটতে এখানে শোনো এই শোর আগে একটা শো হয় ওখানে রেহান গান গায় এরপর ওইখানে ফোন এখন মঞ্জু ভাইটা শুনবো মঞ্জুরটা শুন মঞ্জু ভাই আপনারটা শুনেন না ও আপনারটা শুনবে আমারটা কি মানে ওই জানে আর আপনি জানেন আপনাদের মধ্যে টাটা সম্পর্ক তুমি আমার সামনে থাকলে একটা চশমা দিয়ে তোমার দাঁত ফালাইতাম একটা গান মানে এটা চেনে কি এটা ইয়ে নাকের মতো রেহানেরটা ভালো না মঞ্জুরটা ভালো চারটা মানে অদ্ভুত একটা ব্যাপার গান কি ফাইজামির বিষয় গানের সাধনার বিষয় স্নিগ্ধা আয় তোমাকে মাফ করে দিল তুমি যদি বলো আই লাভ ইউ রবি হ্যালো বলো হ্যাঁ বলো বলে দে বলে দে না না বলো লজ্জা কি আছে এখানে কিন্তু ভিতরে পুরে যাচ্ছে পুরা আমার বন্ধু হ্যাঁ বলো স্নিগ্ধা বলো কি বলবো ভাইয়া বলো দাও রিপিট করি আই লাভ ইউ রবি শুনি নাই আই লাভ ইউ রবি শুনি রবি হ্যালো কি সিম রবি বুঝলাম না কি রবি আই লাইন কাটো আমি এত 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 বস এটা প্রেমের কথা হবে এর মধ্যে এত খিজ ভাল লাগে আমি ইয়ের জন্য স্নিগ্ধার জন্য একটা গান রেডি করে রাখছিলাম যেটা মঞ্জু স্নিগ্ধার উদ্দেশ্যে গাবে যদি স্নিগ্ধা আমাকে বলতো আই লাভ ইউ কিন্তু তার মানে এই না যে আমি গানটা শোনাবো না অবশ্যই শোনাবো যে এরপর ফোন দেবে এবং যে বলবে আই লাভ ইউ রবি এই গানটা তার জন্য চলেন নাম্বার এবিসি রেডিও থেকে ব্লক করা হইলো স্নিগ্ধা তুমি কোনোদিন আর ফোন দিও না ইভেন তোমার দাদি শাশুড়ি মারা গেল না ছোট্ট একটা বিরতি পর আবার ফিরে আসি তো তোমরা আমাদের সঙ্গেই থাকো মেন্টোস বাতি জ্বালাও মেন্টোস বাতি জ্বালাও হ্যালো তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ তাচ্রবি আমার সঙ্গে রয়েছেন খাও মেন্টোস ক্যান্ডি সাথে রয়েছে ব্যান্ডি মঞ্জু লোবান মনির আমাদের সাথে রয়েছে নোয়েলা জাহিদ এবং অবশ্যই বাংলাদেশের প্রায় এক নম্বর আরজে রেহান এবং আমাদের সঙ্গে একটা ফোন রয়েছে হ্যালো কে বলছিলে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বলো কেমন আছেন কাকে জিজ্ঞেস করছেন কোনটা রবি ভাইকে ও আচ্ছা রবি ভাই আপনাকে কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে বলছিলে টেলিফোন থেকে গাজীপুর আচ্ছা কি নাম যেন বললা রবি ভাইকে যদি দেখানো যাইতো এখন কি নাম যেন বললা লাইভ হ্যালো আমার নাম তানিয়া না শুনি তানিয়া হ্যালো আমি একটু রেহান ভাইয়ের সাথে কথা বলবো আচ্ছা রেহান ভাইয়ের কি প্রথমেই তো রেহান ভাইয়াই শুরু করেছে আমি এই সব সিস্টেম চেইন মেইনটেইন করে আসতেছিল আগে রবিবার সাথে কথা বলে পরে আমি এই সব করব না বহুতক্ষণ পর আমার মনে হলো যে একটা মেয়ে আমাকে ফোন দিছে রবি ভাই শুনেন একটা কথা আমি এই শোটা রেকর্ড করে রাখি আমি প্রতিদিন এই শোটা শুনি আচ্ছা প্রতিদিন লুকায় শোনো আচ্ছা আমি রেকর্ড করে রাখি প্রতিদিন মানে যখন এই শোটা হয় শুক্রবার এবং মঙ্গলবার রেকর্ড করে রাখি আচ্ছা পরে এটা শুনি মানে প্রতিদিন শুনি ভিডিও ক্যামেরাতে রেকর্ড করো না অডিও ক্যামেরা অডিও আচ্ছা এরপর তো ভিডিও করবা তোমাকে এবং শুকে একসাথে কিভাবে করব ভিডিও তো দেখা যায় না অডিও ক্যামেরায় ভিডিও করা যায় কিন্তু অডিও করলে যেটা সুবিধা হবে তুমি দেখতেও পারবা শুনতেও পারবা কিভাবে দেখবো তুমি তো রেডিও কিসে শোনো মোবাইলে শোনো না হ্যাঁ মোবাইলে শুনি মোবাইলটা রাখবা রেডিও অন করবা আরেকটা মোবাইল দিয়ে ভিডিও করো মোবাইলটা তাহলে তো আমি মোবাইলটাই দেখবো আপনাদের তো দেখবো ঠিক আছে তুমি ইয়ের সাথে কথা বলো রেহানের সাথে কথা বলো হ্যাঁ হাই রেহান ভাইয়া কেমন আছেন ভাইয়া বলো শুধু রেহান ওকে শুধু রেহান আচ্ছা আপনি ম্যারিড না আনম্যারিড আমি তুমি কোনটা চাও তুমি কোনটা চাও আমি না থাক আচ্ছা রবি ভাইয়ের কাছে একটা প্রশ্ন আমার আরে মঞ্জু ভাই আর লোমান ভাই নাই কেন হ্যাঁ বল বাই টার্ন বলেন তো আমি ম্যারিড না আনম্যারিড তুমি তোমার 3টা বাচ্চা আছে এই প্রশ্নটা তুমি আমাকে করবে একবার শুনেন কম হয়ে গেছে 3টা আর একটু বেশি বলার দরকার ছিল আচ্ছা কি বলে রেহান কি যেন বলতে চায় এই প্রশ্নটা আরেকবার আমাকে করো আপনি ম্যারিড না আনম্যারিড আরে দূর তোমার ব্যাপারে ও আচ্ছা আপনি বলেন আমি ম্যারিড না আনম্যারিড তুমি সলিড
কি বোঝা গেল এখান থেকে, কি শেখা গেল, কি শিখলাম? আমি কিছু শিখলাম। রাইট। আচ্ছা এবার তুমি নিজেই বলো, তুমি ম্যারিড না আনম্যারিড? আমি অবশ্যই ম্যারিড, আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের বয়স 7 মাস। তোর মেয়ের বয়স 7। মেয়ের নাম কি রাখছো তুমি? আমার মেয়ের নাম রাখছি মাহিরা। মাহি, বাহ সুন্দর। তোমার হাজবেন্ড কি করে? তোমার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে। জাস্ট এটুকুই? স্বামী বিদেশ? কোন দেশে সে থাকে? সে থাকে দুবাইতে। কাপড়ের অবস্থা না, আমার মনে হয় তোমাকে রবি ভাই প্রশ্নটা কি করছিল যে তোমার স্বামী কি করে? উনি তো বিদেশে গিয়ে জাস্ট থাকে না, কি করে? সে চাকরি করে। চাকরি করে, দুবাই চাকরি করে। ওকে ফাইন। আর স্বামীর জন্য তোমার খারাপ লাগে না? অবশ্যই না। অবশ্যই না। এরকম সত্যবাদী নারী খুব কম দেখছি। তোমার স্বামীর সাথে কি মোবাইলে কথা বলো না স্কাইপে নাকি ইন্টারনেটে কথা বলো? কি না, মোবাইলে কথা বলি। সে ফোন দিয়ে কি বলে সাধারণত? হ্যালো কথা বলি। হ্যালো তো বললেই বেটা, চটকায় রাত ফেলে দিব। কি বলছে? না বলছে তোমার হাজবেন্ড ফোন দিয়ে হ্যালো বলে। এটা তো হ্যালো সব হাজবেন্ডই বলে, হ্যালো বলে। আর অনেক কিছু বলে, এগুলি নাই বা বললাম। কিন্তু তোমার হাজবেন্ডের সাথে লাস্ট কবে দেখা হয়েছে তোমার? লাস্ট দেখা হয়েছে 2014 সালের ডিসেম্বরের 31 তারিখে। 2014 সালের ডিসেম্বর 31 তারিখ, মানে 15 সালের ঠিকই আছে, 7 মাস। ঠিক আছে। আচ্ছা কি যেন বলে, এটা কি মানে আবার কবে দেখা হবে তোমার হাজবেন্ডের সাথে? জানি না। এটা কি কষ্ট লাগে না? আমি সিরিয়াসলি জানতে চাই যে তোমরা ম্যারিড কিন্তু হাজবেন্ড ওয়াইফ দুজন দুই দেশে থাকে, বছর পর বছর দেখা হয় না, এটা কি কষ্ট লাগে না? একটু তো অবশ্যই লাগে। কোনটা বেশি কষ্ট লাগে? বেন্টুস বাচ্চারা শুনতে না পারলে কষ্ট লাগে না হাজবেন্ডের সাথে দূরে থাকা? কষ্ট লাগে। আমি তো শুনি করি না। তোমার সামনে যদি দুইটা অপশন দেওয়া হয় যে তুমি যদি তোমার স্বামীকে সামনে পাও তাহলে মেন্টাল বাতিল শো কোনোদিন শুনতে পারবে না, আর তোমার স্বামী বিদেশে থাকবে কিন্তু না, যদি অপশন দেওয়া হয়, অপশন বুঝো মানে যদি শর্ত দেওয়া হয় যে কোনো একটা হাই মেন্টাল বাতিল চালানো নয়তো স্বামী, কোনটা? কনফিউশন আছে ভাই। আচ্ছা ঠিক আছে, তোমাকে উত্তর দিতে হবে না, বাট তোমার জন্য অসম্ভব সমবেদনা সমস্ত স্বামী এবং সমস্ত স্ত্রীদের জন্য সমবেদনা যারা দুইজন দুই দেশে থাকে। কবে তাদের দেখা হবে তারা জানে না। বলো। আমি কি টেলিফোন অপারেটর? তুমি কথা বলতেছে না, সবাই শুনতেছে, মঞ্জু, লোমান, মনীষ সবাই শুনতেছে, নুহেলা জাহিদও শুনতেছে, জাহিদও শুনতেছে। তোমার যার সাথে কথা বলতে ইচ্ছে হয় তুমি তার নামটা বলো, জাস্ট কথা বলো। মঞ্জু ভাইয়া আপনার গানগুলো খুবই ভালো লাগে, ধন্যবাদ। আমার জন্য একটা গান গাইবেন? অবশ্যই, আমার সেই প্রিপারেশনই নিয়ে। মঞ্জু ভাই একটু হাই বলেন। হ্যাঁ বলছি, আপনাকে ধন্যবাদ দিছি। হাই বলেন, হাই মানে লো না, হাই বলেন। হাই। আচ্ছা তাই না, তোমাকে একটা কথা জিজ্ঞেস করে কিছু মনে করো না? না বলেন। তোমার হাজবেন্ড কি তোমার উপর রাগ করে বিদেশে গেছে না এমনি গেছে? না না, রাগ করে যাই নাই, এমনি গেছে। না রাগ করবে কেন? এমনি চলে গেল। এমনি চলে গেল কিভাবে? তোমার মতো একটা তথ্য যা বউকে পেলে একটা মানুষ কেমনে জানলেন আপনি রবি ভাই? মানে গলা শুনে মনে হচ্ছে, গলা শুনে মনে হচ্ছে। রবি ভাই আমার মানে আপনাদের সবাই খুব দেখতে ইচ্ছা করে, আমাদের ইচ্ছা করে তোমাকে দেখতে ইচ্ছা করে, কিন্তু আমার বাসায় বেড়াইতে আসবেন, এরকম ফাও দাওয়া আমাকে প্লিজ দিবা না। আমাদেরকে শুনেন, আমি পরে গিয়ে দেখবো তোমার দাদি শাশুড়ি মারা গেছে। অবশ্যই না, শুনেন 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 কথা শুনেন। আমরা আর কারো দাদি শাশুড়ি শুনেন, আমি বলি নাই আপনাদের গিফট পাঠাবো, আমি সরাসরি আপনাদের দাওয়াত করতে। ওই তো একই জিনিস রে মা, একই জিনিস। ওরে মা, যেই কিছু দিতে চায় তারই দাদি শাশুড়ি মারা যায়। দাওয়াত দিতে দাদি শাশুড়ি মা বলবো না? না, মা সবাইকে বলা যায় না। হ্যাঁ, আমি তোমাকে আদর করে মা বলতেছি। না, আদর করে কে বলছে মা সবাইকে বলা যায় না? সব মেয়েকে মা বলা যায়। সব মেয়েকেই মা বলা যায়। সব মেয়েকেই মা বলা যায় না রে মা, বুঝিস না মা। আদর করে অন্য কিছু বলা যায় না। কি মামা বলবো? মামা বলি, মা দুইবার বলি আর কি, মামা। মামা না না, কেমন আছো মামা? মামা কত আদর করে রাখছিস দেখো, ডাবল মা, মা স্কয়ার।
বুঝলাম না, এত সুন্দর একটা ডাক একজন দিল আর সেই ডাকটা রিফিউজড হলো। রেহান ভাই, এটা চিন্তাই করতে পারিনি কখনো। রেহান ভাই, আজকে আপনার কি হয়েছে বলেন তো? আমার আজকে না, আমার সবসময় অনেক কিছু হয়। না, এই যে আজকে গান গাইতে যে সব মানে ভুলভাল করেছিলাম যে তখন আমি একটু টেনশনে ছিলাম, বুঝছো? খুব টেনশনে ছিলাম। সাথে কি ঝগড়া হয়েছে? না, মিলে গেছে, এই জন্য এরকম হওয়ার কথা না। অন্যরকম একটা প্রবলেম হয়ে গেছে, অনেক কিছু জানি না গেছো আমার ব্যাপারে। তুমি বুঝবা না। আজকে যে তোমার হাজবেন্ড জানে যে তুমি রাত 1:45 সময় একজন 1:45 নাম্বার আরজের সাথে কথা বলতেছো, প্রায় 1 নাম্বার, কেমন লাগবে তার বুকের ভিতরটাই? আমার গার্লফ্রেন্ডের আজকে ওরকমই লাগতেছে। তোমার আর রেহানের মধ্যে অসম্ভব মিল রে মা। তোমার স্বামী থাকে দুবাই, রেহানের বউ থাকে দুবাই। এবং মজার ব্যাপার কি জানো? আরেকটা মজার ব্যাপার, তুমি দেশে বসে আরেকটা পরপুরুষের শো শুনতেছো, রেহানের বউ ওইখানে দুবাইয়ে বসে দুবাইয়ের ভাষায়, আরবি ভাষায় আরেকটা রেডিও শুনতেছো। পরপুরুষ। আমার কোনো হাজবেন্ড নাই, আমি আপনাদের সাথে মজা করলাম। শেষ পর্যন্ত দাদি শাশুড়ি পর্যন্ত ঠিক ছিল। রবি ভাই, বুঝলাম না, এবার হাজবেন্ড নাই হয়ে গেছে। আমার হাজবেন্ড নাই। যে লোবানকে পয়সা দেওয়া হয়, যে লোবান আমি যখন সত্যি ঢুকবো, আমি যখন তোমরা শুনছো মেন্টু বাতে চালাও, তখন ঢোল বাজাবা। এই পর্যন্ত বোধহয় 1% সময় লোবান ঢোল বাজাইছে। লোবান ঢোল বাজাই না, ডান্স বিট দেয় না। আমি যাও বলেছি আমার কোনো স্বামী নাই, তোমার এবং তখন থেকে ননস্টপ ফুর্তিতে হাসি আপনি দিতে পারতেছেন না। সে বুঝতে পারেন নাই আমি মেরিট না মেরিট। আপনি একটা শোতে বলছিলেন আপনার কণ্ঠ শুনলে বলতে পারেন এটা মেরিট না মেরিট। রবি ভাই, এক সেকেন্ড, আপনি কি বলতেছেন এগুলো? আমি তোমার একটা কথা বলি। এখন মনে করো একটা আনম্যারিড মেয়ের মধ্যে যদি ম্যারিড ব্যাপারগুলো থাকে, সেই ক্ষেত্রে তো কনফিউশন হইতে পারে, তোমাকে বুঝতে হবে। আমি তো বুঝলাম, কিন্তু আপনারা তো বুঝতে পারেন না। বুঝতে পারছি, সেটা হচ্ছে মানে ওই ক্ষমতা আমার ছিল এক সময়, কিন্তু অপব্যবহারে নষ্ট হয়ে গেছে। এটার বদলে টাকা নেওয়া শুরু করছি তারপর, কারণ আমাকে যে গুরু এই ক্ষমতা দিছিল সে বলছেন, রবি দেখ তুই গলা শুনে বুঝতে পারবি যে মেয়েটা ম্যারিড না আনম্যারিড, কিন্তু প্লিজ এটা সুযোগ নিস না। আমি সুযোগ নিচ্ছি রে মা। এরপর থেকে সব নারী আমার কাছে মা। আমি গলা শুনে বুঝি সে আনম্যারিড, কিন্তু আমি বলতে পারি না। কিন্তু শোনেন, আজকে আপনি শুতে বলবেন, আমি বুঝতে পারি না মেয়েদের কণ্ঠ শুনে যে ও আনম্যারিড না আনম্যারিড। আমি একসময় বুঝতে পারতাম, এবং তা নিয়ে তোমার কাছে শেয়ার করে নিচ্ছি। আমি বুঝতে পারি না এখন। এখন সবাইকে আমার ম্যারিড মনে হয়, এবং সবার গলা শুনে মনে হয় একটু আগে তার দাদি শাশুড়ি মারা গেছে। তারপরেও সে সমস্ত শোক ভুলে আমাদেরকে ফোন দিয়েছে, একটু পরে সে কান্নায় ভেঙে পড়বে। তারই তোমার দাদি শাশুড়ির জন্য একটা গান আমরা শোনাতে চাই। ওকে, যে কোনো একটা প্রেমের গান গাও তানিয়া দাদি শাশুড়ির জন্য। আচ্ছা, আমাদেরই প্রায় শূন্যরই একটা প্লিজ। ওকে। এই পূর্ণিমা রাতে নিভে দাও শহরের আলো, এই পূর্ণিমা রাতে নিভে দাও শহরের আলো। চাঁদ জোছনার আলো, প্রিয় তম প্রিয় নিভে দাও শহরের আলো। মধ্যরাতে চেতন শহর তলি, দুজনাতে বসে প্রিয় কথা বলি।
রাতে বসে প্রিয় কথা বলি, সুরে সুরে কও গোপন কথা। আজ নয় ভুল সব জোছনা, জাগো আধারি জাগো, জাগো আধারে রাতে, ও প্রিয় তম প্রিয়, ভরা চাঁদ জোছনার আলো, প্রিয় তম প্রিয়, নিভে দাও শহরের আলো। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ রবি, আমার সঙ্গে রয়েছেন কমেন্টাস ক্যান্ডির সাথে রয়েছে ব্যান্ডি, আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের এক নম্বর আরজে রেহান, এবং আমাদের সঙ্গে একটা ফোন রয়েছে। হ্যালো, কে বলছিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হু ইজ দিস? নোয়াখালী থেকে তানিয়া। কণ্ঠে কি 12টা বেজে গেছে? আজকে সব কি তানিয়া? তানিয়া আমি প্রথমবার ফোন দিচ্ছি, এই নিয়ে দুবার তিনবার। তো এই নিয়ে তুমি 3বার ফোন দিছো? হ্যাঁ। তাহলে কেন বলতেছো তুমি জীবনে প্রথমবার ফোন দিছো? তানিয়া, তুমি কি সেই মেয়ে যার সাথে আমরা একদিন লাইভ শো থেকে ভাইবারে কথা বলছিলাম? হ্যাঁ। তারপর কি অবস্থা? অনেকদিন পর তোমার সঙ্গে কথা বলে এবং তোমার সঙ্গে কথা বলতে পারে আমরা অসম্ভব আনন্দিত। এবং চাপা থামাও, ফোন ধরো না, কিছু না, কাইটা দাও, আবার চাপা মারো। কি করি? ফোন ধরো না। ফোন কবে কেটে দিলাম বলো বলো? আজকে দুবার কাজ। হ্যালো 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 হ্যালো, লাইনটা কেটে গেল। হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। হ্যালো, কি বলছিলে? হ্যালো, আমি যারা বলছিলাম। কি যারা? ঝরা ঝরা আচ্ছা, এটা কি যারা না ঝরা? কোনটা? যারা। যারা। ও কারা? কারা তারা? যারা তারা। যারা, তুমি কোথা থেকে বলছিলে? হ্যাঁ, আমি পুরান ঢাকা থেকে বলছিলাম। পুরান ঢাকা কোথায় তোমার বাসা? যারা জাহিদ খুব খুশি। এটা হচ্ছে সূত্রাপুরের দিকে আর কি। সূত্রাপুরের দিকে। যারা, তুমি কি করো? যারা একবারে প্লুরাল। ইন্টারমিডিয়েটে পড়তেছি। ইন্টারমিডিয়েটে পড়তেছো? সায়েন্স আর্টস কমার্স কোন গ্রুপে? কমার্স। কমার্স। আর কোনো বয়ফ্রেন্ড আছে? কারোর প্রতি ক্রাশ আছে? আচ্ছা, কমার্সের ব্যাপারটা কি বিয়া রবি ভাই? আর্টসের চেয়ে একটু কম। হ্যাঁ। আচ্ছা, যারা আছে তোমার কোনো বয়ফ্রেন্ড? না, নাই। তুমি কি কোনো বয়ফ্রেন্ড চাও? খুঁজছো? আপনি কি খুঁজছেন? আসলে কতদিন আগে ব্রেকআপ হয়েছে তো, স্বামী বিদেশ। স্বামী বিদেশ। বিদেশ 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 বিদেশ। কেন ছেলের সঙ্গে কেন তোমার ব্রেকআপ হয়েছে? ও ক্রাশের পরে ভার্সন না? তার এত 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 বান্ধবী ছিল, পুরা রবিবারের মতো না? মানে মেয়ে দেখলেই সে একদম মাথা ঠিক রাখতে পারতো না, একদম রবি। তোমার ফেসবুক আইডিটা বলো তো। বর্ষি ভাই, আমি আপনার সাথে অ্যাড আছি, কমন পড়ে গেছে রবি ভাই, সরি। তারপর রেহান ভাইয়ের সাথে অ্যাড আছে আমার। ও তাই, আচ্ছা তারপর বলো নামটা কি ওর? জারা, আফসানা জারা, রাইট? হ্যাঁ। ইউ ক্যান সিং। তুমি খুব সুন্দর গান করো, গান শোনাও। এই জারা মানে কি? জেড না? জেড না? আমাদের একদিন গান শুনেছিলাম, মনে করে দেখেন। হ্যাঁ হ্যাঁ। তোমার জারা বানানটা কি? জেড না জে? আমারটা হচ্ছে জে এ আর এ। জে এ আর। হ্যাঁ, আফসানা জারা। দেখি তো। না না, আফসানা রহমান দিতে হবে। আফসানা হয়ে গেছে, হয়ে গেছে। লোবান কি, সরি রবি ভাই, আপনি এত আমার নামটা আগে আসে, তাই না? আচ্ছা, ইয়ে কি বলে, মানে ইয়ে কি, বাচ্চাটা কি তোমার? ওই যে যেটা কাভারে দেয়া আছে? না, ও তুমি বিয়ে করো? আমার ফটোটা ভালো। ওরে বাপ রে, এই অন্য জিনিস। যারা কি আমরাও কি আসবো একটু দেখতে? যারা, তুমি যারা কেয়ারফুল না। যারা, তুমি কি আমাকে তোমার নাম্বারটা ইনবক্স করতে পারবা? মোবাইল নাম্বার। হ্যাঁ, আপনি আমাকে পাত্তাই দেন না, বুঝছেন? তোমার সাথে কি রাজীব ইনবক্স করছে? কখনো কথা হয়েছে রাজীবের সাথে? হ্যাঁ, কথা হয়েছে, বলছিল আপনার কথা আমাকে। কি বলছিল? উনি তো আমাকে পাত্তাই দেয় না। কি বলে তখন?
মানে বলছিল যে আচ্ছা রবি ভাইয়ের সাথে কি রবি ভাইকে কি তোমার পছন্দ হয়? তো হয়ে লাভ কি, সে তো সেই মেয়েদের সাথে, আমি তো একটা ঠুমকু একটা মেয়ে। কি বলে না রাজীব ভাইয়া বলছিল আর কি আপনার কথা, যে উনি বিষয়টা দেখবে। তোমার প্রতিটা ছবিতে রাজীবের লাইক দেয়া, একটাতে দেখলাম রেহান লাইক দিচ্ছে। যাই হোক, আপনি আমার একটা ছবিতে যদি কোনোদিন লাইক দিতেন আমি ধন্য হয়ে যেত। তোমার ছবিতে তোমাকে লাইক দিল। ওর বর্তমান নাম হচ্ছে যারা, আপনি একটা ছবিতে লাইক দিলে ওর নাম হবে ধন্য। ভালোই ক্যারেক্টার। আমি তোমাকে এখন থেকে ধন্যই ডাকবো, ধন্য বা ধন্যা বা ধন্যা। আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আর পারি না এই গানটা না? কেন পারি আমরা তাহলে তো গাই না। ভাইয়ের মায়ের ওকে, মায়ের ভাইয়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি ওখে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো এবং শুনতে থাকো একটা সুন্দর গান। বিরতির পর আমরা একটা দীর্ঘ বিরতি নিতে যাচ্ছি, 5 মিনিটের বিরতি। 5 মিনিটের বিরতির পর আমরা ফিরে আসবো, কারণ আমাদের একটা কাজ করবো, একটা কাজ এক্স্যাক্টলি 5 মিনিট সময় লাগবে। লক্ষ্মী সোনারা কোথাও যেও না, যারা হও হারা হও আর গারাই হও, যেই হও না কেন, একটু দাঁড়াও, একটু দাঁড়া। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি। যারা বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ তাজরবি, আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের 1 নম্বর রাজ্যে আরজে রেহান, খাও মেন্টোস ক্যান্ডির সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জুল, লোবান এবং মনির, এবং আমাদের সাথে তো জাহিদুল ইসলাম আছেনই। আমরা একটা ফোন কলে চলে যাব, খুব দ্রুত ফোন কলে চলে যাব। তবে ফোন কলে যাওয়ার আগে আমাদের ফোন নাম্বারটি আবারও বলে দিচ্ছি, 58151926। এই নম্বরে ফোন দিয়ে আমাদের সঙ্গে কথা বলবে। আমরা চলে যাচ্ছি ফোনে। হ্যালো, কে বলছিলেন? কেমন আছো? কে তুমি? তুমি তো কণ্ঠ চিনবা না, কি করে বলবো? বারবার বলতে তাম্মি, মানে তাম্মি, তোমার এই কণ্ঠ আমি চিনি, কিন্তু যতবার তুমি বলবো যে আমি তাম্মি, ততবার আমার বুকের ভেতর একটা শিহরণ খেলে যায়। এই শিহরণ যাতে ঠিকঠাক ভাবে খেলাধুলা করতে পারে, এই জন্য আমি অলওয়েজ তোমার নামটা জিজ্ঞাসা করি। এরপর থেকে ফ্রিকিক দিব, তখন বুঝতে পারবা। ফ্রিকিক দিবা? তাম্মি তুমি কেমন আছো? কেন তুমি মানে খালি শুক্রবার আর মঙ্গলবার ফোন দাও? তাহলে আর কি বার ফোন করবো? তোমার নাম্বার তো জানি না, তাহলে জাহিদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে হয়। জাহিদের নাম্বার কি তোমার কাছে আছে তাম্মি? হ্যাঁ। তাম্মি, জাস্ট আমি তোমাকে জাস্ট কয়েকটা সিম্পল প্রশ্ন জিজ্ঞাসা করি, কার কার নাম্বার তোমার কাছে আছে আমাদের এই শো? শুধু জাহিদ ভাইয়ের নাম্বার আছে, কিন্তু জাহিদ ভাইকে আমি ডিস্টার্ব করি না, সেটা জাহিদ ভাই ভালো করে জানে। তাম্মি, আমি তোমাকে আরেকটা রিকোয়েস্ট করি, তোমার একটা ছবি আমাকে পাঠাবা। আমি তোমার ছবি নিয়ে রাত্রে ঘুমায় থাকতে চাই, ছবিটা প্রিন্ট করে মানি ব্যাগে রাখতে চাই, ছবিটা বুকে ঝুলে রাখতে চাই। মানি ব্যাগ চেক করবে না, প্রিন্ট করে তোমার কাছে রাখবা, ঘুমাবা, নিতে আপনি চেক করবে না? না, কেউ চেক করবে না। তার ছবি মিতু চোখে কম দেখে। ও চোখে কম দেখে? পাসপোর্ট সাইজের ছবি একদমই দেখে না, ওরে পাসপোর্ট সাইজের ছবি দেখাইতে হইলে
ছবি ডিজিটাল প্রিন্ট, হ্যাঁ ডিজিটাল প্রিন্টে বড় করে প্রিন্টে দেখাতে হয়। ও আচ্ছা তাই। হ্যাঁ তাম্মি বাসায় যাও আজকে রাতে, তখন বললাম আমি চোখে কম দেখি। আচ্ছা ঠিক আছে তাম্মি, তুমি প্লিজ তোমার একটা ছবি পাঠাও না। আচ্ছা পাঠাবো। কবে পাঠাবা? চিন্তা করো না, অবশ্যই পাঠাবো, দেখতে পাবা, এখন না পরে। আচ্ছা আমাদের আরেক ভাবি আছে না, ওনার সাথে লোবান ভাই কথা বলবে। আর নজরুল কেমন আছে? লোবান ভাই তো কথা বলবে, বাবার শরীরটা ভালো না। কেন, কি হয়েছে? প্রেসার রোগী তো, আর ডায়াবেটিস। আচ্ছা 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 আচ্ছা। আর লোবানের কেমন আছেন? লোবানের কি? যাই হোক, তোমার বোনকে দাও ফোনটা প্লিজ। আচ্ছা দাও ফোন, লাইনে থাকুক তোমার বোন। কেমন আছো? ভালো, আপনি? যার সঙ্গে আমার সাথে ঢং করতে হবে না, যার সঙ্গে কথা বলার জন্য ফোন হাতে নিছো তার সঙ্গে কথা বলো। এই লোবান কথা বলেন। যার সাথে কথা বলার জন্য মানে? এই যে লোবান, তোমার লোবান। আমার লোবান না, উনি তো কথা বলেন, উনি তো বোবা, উনি তো কথা বলতে পারে না। আরে বলতে চাই। লোবান ভাই একটু দেখান তো, মানে কথা বলা। হ্যাঁ কিন্তু লোবানের সমস্যা কি জানো, ও খুব মানে আমাদের সামনে খুব শাই ফিল করে তো আসলে কথা বলতে। তাই তাহলে আপনি এক কাজ করবেন, আমার কাছে কোনো একটা বোরকা কিনে দিবেন। লোবানের জন্য? ওনার আছে, আছে, ওটা আছে জরির কাজ, গোলাপি রঙের। আচ্ছা একটু হ্যালো বলো লোবান, বস বলেন না হ্যালো। হ্যালো। না কষ্ট হচ্ছে, আমারটাও কষ্ট হচ্ছে না। তুমি জানো লোবান, আপনি কি হ্যালো হ্যালো করতে পারেন নাকি আর কিছু বলতে পারেন? না হ্যালো হ্যালোই করতে পারি। ও আচ্ছা তাই, দেখেন আবার হেলতে হেলতে পড়ে যায় না। না পিছনে হেলান আছে। পড়ে যাবে, কোথায় পড়ে যাবে বলো? পড়লে তো তোমার উপরেই পড়বে, সমস্যা কি? ধরে ফেলবা। না আমার উপর পড়বে না, কেন উনি যেভাবে হেলতেছে মনে হচ্ছে বড়। তাও নিচে আবার বিভিন্ন জায়গায় পড়াবার সমস্যা আছে, অসুবিধা নাই, আমি এটা কেটে টেটে সাইজ করে নিতে। দুইটা বোন কি অসাধারণ ভাবে কথা বলে, সাইজ হয়ে গেছি, কি অসাধারণ ভাবে কথা বলে। আচ্ছা ওর নাম কি? তোমার নাম কি? তিন্নি। তিন্নি, তাম্মি, তিন্নি, তাম্মি, তিন্নি। একটু তাম্মি সোনাকে দাও একটু কথা বলি। বাবার নাম কি জানো? নজরুল। নজরুল। আপনারা ভালো থাকেন, দিচ্ছি। তাম্মি হ্যালো। এই তাম্মি, তুমি বড় না তিন্নি বড়? তিন্নি বড়, আমি ছোট। তুমি ছোট, তাহলে লোবান আমার কি হবে? ভাইরা। বড় বড় ভাইরা না? বড় ভাইরা। যাক সেটা তুমি জানতা না? তুমি তো আগে একবার জিজ্ঞাসা করছিলে, তুমি তো জানতে না। আমি আসলে ভুলে গেছি। তোমাকে আমি সবার উপরে স্থান দেই তো, তোমার উপরে যে তোমার বোন তিন্নি আছে এটাও ভুলে গেছিলাম। তাই না? জিরো। না না না, জিরো মানে প্রায় শূন্য, প্রায় শূন্য, শূন্য না, প্রায় শূন্য। তাম্মি তোমার মানে তোমার গলা যখন আমি শুনি না, সিরিয়াসলি আমি তোমাকে কয়েকটা তথ্য জানাই রাখি তাম্মি। আমি কবে মারা যায় তার তো ঠিক নাই, কারণ আমিও কারো না কারো দাদা শ্বশুর হবেন। যাই হোক, ঘুমিয়ে আছে দাদা শ্বশুর সব আজকের মেন্টস ডেডিকেটেড টু অল দ্য দাদা শ্বশুর এন্ড দাদি শাশুড়ি। তাম্মি তুমি যখন বলো হ্যালো আমি তাম্মি, সিরিয়াসলি তাম্মি আমার বুকের ভেতর মানে এমন করে মনে চায় ডাকি তোমায় মাম্মি। মাম্মি না না, মনে হয় আমার বাচ্চা যাতে তোমাকে মাম্মি বলে ডাকে। তাম্মি তাম্মি, কি ডিটেইলড ফিলিংস, পুরা 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 মানে একদম প্রসেসের মাধ্যমে চলে গেছে, একদম পুরা। কোনো লজিকে কোথাও কোন গন্ডগোল নাই, কোনো গন্ডগোল নাই, গন্ডগোল। তাম্মির জন্য একটা চরম ভালোবাসার মঞ্জু গান গাও তো। রেহান গাও। ভালোবাসা ছাড়া ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা হলো নিঃশ্বাস, এ দেহের নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি? ভালোবাসা ছাড়া আছে কি? ঘুমাই গেছিলেন ভাই?
তুই গানটা এত তাড়াতাড়ি কেন শেষ করলি রে ভাই? আরো গাবো? হ্যাঁ, আমি শুধু তোকে আরো গাবি, তার আগে একটা ছোট্ট কথা বলি, আমার আর তাম্মির গায়ে হলুদে তুই গান গাবি। শিওর শিওর শিওর। যেভাবেই হোক তাই ভালোবাসা পেতে চাই, যেভাবেই হোক তাই ভালোবাসা পেতে চাই, তার এতটুকু কণা আছে গো তোমার কাছে কি? তার এতটুকু কণা আছে গো তোমার কাছে কি? এ যে গহিরের হার একবার মেলে যার, এ যে গহিরের হার একবার মেলে যার, কভু হীরার অভাব মেটে তার ভাঙা কাছে কি? ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা ছাড়া আছে কি? তাম্মি, কেমন লাগলো গানটা? অনেক ভালো, থ্যাংক ইউ রেহান ভাই। আরে থ্যাংক ইউ তো রবি ভাই পাবে না, তুমি রেহানকে ভাই বলবা না, ও তোমার দেবর না। বল থ্যাংক ইউ রেহান। দেবরকে ভাই বলে না? না, দেবরকে শুধু না ভাবি, দেবরকে নাম ধরে রাখে। এই তোমরা সবাই আজকে থেকে তাম্মিকে ভাই ভাবি বলে ডাকবা, তিন্নিকেও ভাই বলে ডাকবা। ভাবি 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 কত ভাবি। তামি ভাবি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনাদের সংসার কেমন চলছে? ভাবির উপরে কিন্তু দাবি সংসার কিভাবে চলে বলো? দূরত্ব। তাম্মি থাকে যাত্রাবাড়ি, আমি মিরপুর, কত দূর কত দূর কত দূর। তাম্মি থাকে যাত্রাবাড়ি, রবি থাকে মিরপুর, মাঝখানে অনেক দূর অনেক দূর অনেক দূর 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 চাই। দূর চাই বললা তো দূরত্ব কমাও, চলে আসো এখানে, চলে আসো। দূরত্বকে দূর চাই বলছি, তোমাকে না। তোমাকে আমি দূর চাই কেন বলবো? অনেকেই আসছে রবি ভাইয়ের কাছে, তুমিও চলে আসো। আচ্ছা, নজরুলের কি হয়েছে? শরীরটা ভালো না, প্রেশার। উনিও কি সাবলীল ভাবে, ওর শরীরটা ভালো না। উনিও ভাই, রবি ভাই ভাই। আমাদের খপ্পরে যে পড়ে সে নজরুলকে, আমাদের এই শোটা এত এত কি বলবো, একটা এত বিশ্রী একটা শো। একজনের দাদি শাশুড়ি মারা গেছে, সে আমাদের সাথে হাফ এন আওয়ার হাসলে বিশ্বাস করো দাদি শাশুড়ি মারা গেছে। আরেকজন তার বাবাকে নজরুল বলে ডাকতেছে এবং আমরাও ডাকতেছি এবং সে বলতেছে ও ভালো আছে। মানে এই শো হচ্ছে একটা রাগের মতো, একটা মাদকের মতো। এই শো সংস্পর্শে যে আসে তার 12টার বেজে যায় সারা জীবনের, সারা জীবন। একটি মেন্টাল বাতি জ্বালাও শো, সারা জীবনের কান্না। বাতলু আহমেদ বলছিলেন, উনি সংক্ষেপে বলছেন একটি দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনা কি এটা যদি আমরা ইলাবোরেট করি তাহলে হবে একটি মেন্টাল বাতি জ্বালাও শো, সারা জীবনের কান্না। আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলি। আমি 3-4 দিন আগে আমার মামা অসুস্থ, হসপিটালে গেছিলাম দেখতে। আরেক মামা আসছে, মামা আসার পরে, এই তুমি একটা প্রোগ্রাম করো নাকি রেডিওতে? জি মামা, মানে ওই আমরা তো কাজই করি ওইখানে, সব সময় করি ওই করি না। আমার মেয়েদের ওরা শো শুনে, ওদের মোবাইল উনি সিজ করে নিছে কয়েকবার মেন্টোস বাতি জ্বালা শোনার কারণে। তারপরে ওরা কেমনে কেমনে জানি শুনে, এবং অবশেষে উনি নিজেও শোনা শুরু করছে যে বাহ বাহ বাহ, মানে কি হয় ব্যাপারটা জানা। পরে মামা আমাকে বলতেছে, শোনো, মানে ঠিক আছে এরা তো শুনবেই, কিন্তু এর মধ্যে তোমরা একটু মানে তোমরা বলো, ভালো কথাও বলো, কিন্তু আরেকটু বেশি বেশি করে বললো, যাতে ওর মানে আর না শুনে। আমি তাইলে তো হইল না। আমি পরে ওকে ফোন দিয়ে বললাম, তুমি আর শুইনো না এটা? না ভাই, আমি 18+। বললাম আচ্ছা ঠিক আছে, তাইলে শুইনো আর কি। আপনার মামার নাম কি বস? আপনার ভাগ্য অনেক ভালো, আপনার মামার শ্বশুরের নাম জিজ্ঞেস করিনি। বলেন না। মামার নাম, মামা কিন্তু আর্মি। আচ্ছা, কোনো সমস্যা নাই, সাবধান বলতে চাচ্ছে সে। না, আমি এই জন্য বললাম, মানে আর্মির মতো কঠিন হৃদয়ের একজন মানুষও মানে এই শো শোনা শুরু করছে। মামার নামটা বল। মামার নাম ওসিওর মামা। কি? ওসিওর মামা। ওসিওর? ওসিও কে? ওসিওর। ও আচ্ছা, আমরা ভাবছি ওসিওর মামা উনি। একটা গান আছে না, টেরিওর? হে ওসিওর মামা, আপনি ধানমন্ডি থানার ওসি হন,
আর যাই হন না কেন, আপনাকে খাই দেয় কোনো কাম নয়। ঈশ্বর তো আপনার জন্য না, আপনার মেয়ের জন্য। নট ফর ইউ। হরলিক্স সবার জন্য না, এটা হরলিক্স জুনিয়র, এটাও সবার জন্য না। মেন্টোস বাতি জ্বালাও শো শুধুমাত্র আপনার মেয়ের জন্য। মেয়েদেরকে বেশি বেশি করে মেন্টোস বাতি জ্বালাও শো শুনতে দিন, এবং দয়া করে আপনি শোটা শুনবেন না। আপনার রবি বেশি বেশি প্রেম করতে পারবে অবশ্যই। তাম্মি নাম মনে আছে, এটা ভালো লাগছে আমার। ও তাম্মি তো এটা না, অন্য কেউ। তাম্মি তোমার কি মনে হয় যে তুমি বা দামি আপনি একটা নাতি দীর্ঘ রচনা বলা শুরু করছিলেন যখন তাম্মি তুমি ফোন করো, তখন আমার মনে হয় ওইটার থেকে মনে হওয়ার থেকে অনেক ডালপালা গজাছে। কিন্তু তাম্মি তোমার কি কখনো মনে হয় যে আমি তোমাকে বাদ অন্য কোনো মেয়ের কথা ভাবি কখনো? একদম অনেস্টলি বলবা। দিছেন ফাপরে ফেলায়। তুমি তো বলো, আমাকে তো ভুলেই যাও, একটা মেয়েকে পাইলে তো একেবারে না। সেটা বলি ঠিক আছে, কিন্তু তার মানে কি এই যে মনে আমি কাউকে তাম্মি তোমার বাইরে কাউকে স্থান দিছি? তোমার কি মনে হয়? তুমি কি জানো আমার মনে তোমার অবস্থান কোথায়? শুনলে গো বস, আমি একটা প্রশ্ন করি, তুমি কি জানো রবি ভাই এগুলো সব মেয়েকে বলে? হ্যাঁ গো, জানি গো রেহান। কি বলবো? ঠিক আছে তাম্মি, আমাদের সময় বেশি নাই। আরো অনেকেই বললো কিন্তু কথা, আমি আরো অনেকেই কল দেব, ওদের সাথে কথা না বললে তো আমি কেমনে থাকবে না, একটু সমস্যা হবে। শুধু তো চাকরি না, এখানে বিজ্ঞাপন দাতাদেরও একটা চাহিদা থাকে। তাম্মি সিরিয়াসলি, আমি এরপরে যে মেয়েটাকে আমি আই লাভ ইউ বলবো, হ্যাঁ এটা ধরে নিবা, তোমাকেই বলতেছি। এটা ধরে নিবা, এটা তোমাকেই বলতেছি। মুখে এক আর মনে আরেক। আচ্ছা ঠিক আছে সোনা, ভালো থাকো, বাই। এই প্রথম আমাকে কোনো রেডিও তুম্মা দিল। আপনার উচিলে আমরা সবাই পেয়ে গেছি ভাই। তুমি আমার, আমি তারায় তারায় রটিয়ে দেব, আমি তোমার, আমি তারায় তারায় রটিয়ে দেব, তুমি আমার, আমি তারায় তারায় রটিয়ে দেব, আমি তোমার, তুমি আমার। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। মেন্টোস খাও, বুদ্ধির বাতি জ্বালাও। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ রবি, আমার সঙ্গে রয়েছে খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, আছে মঞ্জু, আছে লোবান, আছে মনির, এবং বাংলাদেশের প্রায় 1 নম্বর আরজে রেহান, এবং আমাদের সঙ্গে একটা ফোন আছে। হ্যালো, কে বলছিলে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম তোমার? কেমন আছেন ভাইয়া? ভালো আছি। কি নাম তোমার? আমার নাম মুনিফা। মনিফা, তোমার মেয়ে কেমন আছে? আমার মেয়ে কিভাবে বুঝলাম বলো তো তোমার গলা শুনে? তোমার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড এখন ঢাকায়। আমরা তো বলি না তোমার হাজবেন্ড বিদেশে বা দুবাই। তোমার হাজবেন্ড যাবে? ও, তোমার হাজবেন্ড বিদেশ যাবে কবে? তোমাকে না নিয়ে? আমাকে নিবে তো। তাই? আচ্ছা, তাইলে আর কি হবে, মানে তুমি এখন না, আরো পরে। কোথায়, মানে তুমি কোথায় থাকো? আমি চট্টগ্রাম। চট্টগ্রাম। তোমার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড করে। কি করে? করে আমরা জানি কি করে। আচ্ছা, কোথায় যাবে? আপনারা যা মনে করে। না, তোমার হাজবেন্ড বিদেশে যাবে, কোথায় যাবে? ও, কাতার। ও, কাতারে যাবে। আর তোমার বাচ্চা কাচ্চা কয়জন? আমাদের এখন নিউ ম্যারিড, 6 মাস। ও, মাত্র 6 মাস তোমরা নিউ ম্যারিড? হ্যাঁ। 6 মাসে হাজবেন্ডের উপর এত বোর হয়ে গেছে যে রাত 1:30টায় আমাদেরকে ফোন দিছো। আমি কি বলেছি বোর হয়েছি? আদারওয়াইজ তুমি কেন রাত 1:30টায় ফোন দিলা? কেন ভাই? আপনাদের পাগলামো কথাবার্তা শুনতে। নাকি তোমার হাজবেন্ড তোমার সাথে বোর হয়ে গেছে দেখে তুমি ফোন দিতে বাধ্য হয়েছো? অবশ্যই না, ও এখন ঢাকায় আছে, আমি এখন ফ্রি আছি। ও কি করতেছে, ঘুমাচ্ছে? না, ও এখন ঢাকায় আছে, উনি এখন ফ্রি আছে। ঢাকায় আছে, হ্যাঁ। হ্যালো, রাজীব ভাই আসে নাই কেন? ওই যে বললাম না, শাশুড়ি মারা গেছে।
তাই? হ্যাঁ। রেহান ভাইয়া কেমন আছে? ও ভালো ছিল, বাট ওরও দাদি শাশুড়ি মৃত্যু সজ্জায় তো তেমন ভালো নাই। রাইট। ভাইয়া জানেন আমি আপনাকে কত বছর থেকে শুনছি? কত বছর ধরে? 5 বছর। সে জয়ী যখন থেকে ছিল তখন থেকে শুনতেছি। ও, জয়ী যখন থেকে ছিল তখন থেকে শুনছেন? বাহ। হ্যাঁ, ওই অনেক দিন ধরে শুনতেছেন না, টাকা শেষ হয়ে গেছে। এটা খুব ভালো লাগে যে ঢাকায় তার স্বামী আছে, অথচ ঢাকায় সে ফোন করছে তার স্বামীকে না। বিয়ে কিন্তু হচ্ছে 6 মাস, আমাদেরকে ফোন দিচ্ছে দিয়ে টাকা শেষ করে ফেলছে। অদ্ভুত একটা। এই জন্যই তো আমরা বারবার ঘোড়ার ঘাস না খেতে শো করি। হ্যালো, কে বলছিলে? আমি মিথিল, শাহবাগ থেকে। তোমার নাম মিথিল? লাস্টে আকার নাই? মিথিলা না, মিথিল। জি। কালি কি ফুরাই গেছিল পুরা নাম দেখে? হ্যাঁ, আসলে। তোমার কোনো বোন আছে শীতিল নামে? হ্যাঁ, শীতিল। সিরিয়াসলি আছে? আসলে সিরিয়াসলি তোমার ছোট বোনের নাম শীতিল? দুটো মিলে কি মনে হলো জানো? মিথিল, জটিল। জটিল। মিথিল, তুমি কি করো? আপনার বাবা আপনাকে যা বানাতে চেয়েছিল তাই। তুমি ডাক্তার? ফিস কত? আমার নাম দস্তখাত। ওটা মাস্টার সাহেব। এই জন্য তো টাইমে গেছি। মঞ্জু ভাই অন্যটি হয়ে গেছে। মিথিল, তুমি কোথাকার ডাক্তার বলো তো? আমি হচ্ছে খুলনার। ও, খুলনার ডাক্তার। কি শাহবাগে কেন থাকো? পড়াশোনা করতে এসেছি। পিজিতে পড়াশোনা করো? ও, পড়াশোনা করতে করতে তুমি আমাদেরকে ফোন দিয়েছো। শীতিল, তোমার কি ফেসবুক আইডি আছে বাবা? এটা তো মিথিল। আছে। আচ্ছা আচ্ছা, একটু বলো ফেসবুক আইডিটা বলো। কিন্তু ওর ভয়েস এত ডিপ্রেশন কেন? কেন ডিপ্রেসড মিথিল? হেরে বয়ফ্রেন্ড ফোন দিছে। আপনি যে ব্যক্তির বয়ফ্রেন্ড ফোন দিছে, কনফার্ম। বলছেন তিনি আপনার কল হোল্ডে রেখেছেন। থ্যাংক ইউ। ওনার ভয়েসটাও সুন্দর। হ্যালো, ওয়েট। হ্যালো, আমার কথা লাইনটা কাইটো না জাহিদ। হোল্ডে আছি তো আমরা তো যখন হোল্ডে ডাক্তারের ডাক্তার আমরা ধরে রাখি। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি, দেখবেন হার্টের মাঝে একটা মেরুপশি ভারী। ছুরি কাচি সুইয়ের গুতা তার যেন না লাগে, আমার বাঁচা মরা পরে তার জীবনটা আগে। ও ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। কেউ গানটা পারো না, অদ্ভুত একটা কথা। বাট এই গানটা আমি লগার থেকে অবশ্যই শুনি। এটা আপনার পারা উচিত ছিল, এই গানটা আপনার পারা উচিত। আমরা এখন হাসপাতালে যাইনি। এই যাইতে গানটা তুমি বাইর করে থাকো, আমি ফাঁকে ফোনটা নিয়ে নিই। হ্যালো, কে বলছিলে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জারিন বলছি। জারিন? জি, জারিন। জাহিন না জারিন? জারিন, ZAARIN, জারিন। ZAARIN। জারিন, তুমি কোথা থেকে বলছিলা? আমি মিরপুর থেকে। মিরপুর কত নাম্বার থেকে তুমি বলছিলা? আমি 11:30 বর্ষিত পল্লবীর 1 নম্বর গেটে। কি এত কিছু কেন গেটে? এত রাতের বেলা গেটে কেন? অ্যাকচুয়ালি গেটে না, গেটের কাছে আমার বাসা। দ্যাটস ইট। আচ্ছা, ওইখানে লোবান্দায় মাঝে মধ্যে যায়। জি। তুমি কোথায় পড়াশোনা করো? আমি এখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে। কোন স্কুল? মানে কলেজ? মিরপুর গার্লস আইডিয়াল। মিরপুর গার্লস আইডিয়ালে। বাসায় কে কে আছে? বাসায় আম্মু আর আমার ছোট ভাই। আম্মু আর তোমার ছোট ভাই? গুড। হ্যাঁ, ছোট ভাই। তোমার বাবা কোথায়? বাবা ইউএই তে থাকে। ও, তোমার বাবা বিদেশে থাকেন। আচ্ছা, ইউএই তো আজকে বাংলাদেশে বাংলাদেশ হারাইছে। তুমি কোন দলের সাপোর্টার ছিলা, ইউএই না বাংলাদেশ? অফ কোর্স বাংলাদেশ। আমি ইউএই তে ছিলাম, দ্যাট ডাজন্ট মিন আমি ইউএই কে সাপোর্ট করব। তুমি ইউএই তে ছিল? তো ভাই তোমার ফেসবুক আইডি একটু বলো না। জি, তোমার জারিন তাসনিম এর শেয়ার কিনা? বলো বলো বলো। ZAARIN আছে আছে, এটা ফ্রেন্ড লিস্টে আছে। তারপর TAS বর্ষি বাহিনী রেডি। ওয়েট,
জারিন তাসমিতি সাদা কালো একটা ছবি দেয়া? না না না, সাদা কালো না, পিঙ্ক কালার ড্রেস পরা। জাহিদ বানান ভুল করছো তুমি। জাহিদের স্পেলিং জ্ঞান খুবই। দাঁড়াও, জারিন তাসমিন তোমার কি ই করা আছে কি যেন বলে, মানে জারিন তাসমিন কভার পিকচারে ঘাস পাতা আছে? না, নৌকা যাওয়া, নৌকা। দাঁড়াও প্লিজ, জারিন লাইন কাকে। আচ্ছা তুমি আবার বানানটা বলো তো তোমার নামে। ZAARIN জেড নাকি জে? জেড তারপরে AARIN TASNIM, এই তো? হ্যাঁ। একটা ছেলের সাথে ছবি? অফকোর্স না, আমি একা। আচ্ছা তাহলে এক কাজ করো, আমি এত ঝামেলা, তুমি তোমার ইমেল আইডিটা বলো ফেসবুকে যেটা দেখো। আর তুমি যেটাকে বলো তুমি একা, সেটা কি ছবিতে না জীবনে বলো তো? জীবনেও ছবি তো। আচ্ছা ঠিক আছে, এই তোমার রেয়ানের হাসিটা চওড়া হয়ে গেছে। আরে বাবা ইমেল খুঁজতে হয়, এটা আমি জানি। ইমেল দেখো, এই যে এখানে, হ্যাঁ এখানে, হ্যাঁ ইমেল আইডিটা বলো। খান, KHAN খান। এখন তো খিদা লাগে না? খিদা লাগছে, একটু আগে খাইছি। হ্যাঁ তারপর শুধু জারিন খান, জারিন ZAARIN@gmail.com। রবি ভাই আর জাহিদের অবস্থা কি, মানে ডেসপারেট পিপল মানে পারলে পিসির মধ্যে দুইজনই ঢুকে অদ্ভুত। খান জারিন। আচ্ছা ফার্স্ট অফ অল আমার একটা প্রশ্ন ছিল, তোমার ফেসবুক প্রোফাইল আছে? সরি, আমরা খুঁজে পাচ্ছি না, নোওয়্যার। অ্যাকচুয়ালি অনেক প্রাইভেসি দেওয়া, দ্যাটস ওয়াই। আচ্ছা আই থট অনেকগুলো আছে। তারপরে পাওয়া যাবে খান, KHAN খান ZAARIN। আমি আপনার একটু হেল্প করি। এক কাজ করি, জারিন, ইউ গেট ইনটু দ্য ইন্টারনেট এন্ড ফাইন্ড আউট জাহিদুল ইসলাম। কোনো প্রাইভেসি নাই, সব খুলে রেখে দিয়েছে। জাহিদুল ইসলামের তো অনেক আছে, রাইট, অনেক আছে। বাট এতে তুমি আসিফের ছবি কিন্তু অনেক নাই। কিন্তু আপনি তো অ্যাকসেপ্ট। ভাই তোমার নাম রবির অনেক আছে। তোমার নাম কি রূপা সাহা? রূপু ভাই আমাদের না খুব খারাপ। তুমি দেখো সেই তাম্মের পর কোন লেটেস্ট পাইছো যার সাথে তুমি ক্লিক করবা? বস আপনি করে বলেন না, আমি শিওর বর্ষি বাহিনী এতক্ষণে 1000 রিকোয়েস্ট পাঠাই দিছে। আচ্ছা জাহিদরে দিয়ে হবে না। আচ্ছা জারিন। জি হ্যাঁ বাবু। আচ্ছা শোনো, তুমি কি আমার ফেসবুক আইডিতে আসো? আমি ফলো করি, কাজ রিকোয়েস্ট তো পাঠানো যায় না। এই তুমি আমাকে ফলো করো, তুমি মানে তুমি জাস্ট একটা সেকেন্ড হোল্ড করে মোবাইলটা নিয়ে তুমি আমাকে একটা ইনবক্স করতে পারবা? ভাই আমি কি রেহান ভাইয়ের সাথে একটু কথা বলতে পারি? এই তো দিল আই লাইন কাটো, আজকের জন্য প্রোগ্রাম শেষ। আমি কথা বলবো না। আচ্ছা সমস্যা কি রবি, আমার সাথে একটু কথা বলতে চাইলে কি হয়? আগে একটু কথাটা বলে নি। আচ্ছা বলেন। হ্যাঁ বল। হ্যাঁ বলো জারিন। তোমার ভয়েস এত সুইট, I don't know what to say, but আমাকে don't say anything, just say you love me. Nah, I can't say that. You can say you love my voice. Yeah, I love your voice, that's true. Voice is the only thing I have, so you love me. Thank you. হ্যাঁ রবি ভাই বলেন। জারিন কি আমাকে ইনবক্স করবা? আপনার এখনো আগ্রহ আছে ইনবক্স? ভাইয়া সেলিব্রিটি, আপনাদেরকে ইনবক্স করলে তো খোঁজই থাকে না। না আমি জাস্ট এখনই তোমাকে অ্যানসার করতাম এই জন্য। ওকে, আমি ফোনটা কেটে তারপরে ইনবক্স করব। আচ্ছা ঠিক আছে জারিন। তোমাকে এখন গুগল সার্চ দেওয়া হচ্ছে, ফেসবুক সার্চ না পেয়ে। No need of that. Yes, I mean No, the need is not yours, it's theirs. তারা desperate. তাদের খুঁজে বের করতে হবে। তোমাকে না দেখা পর্যন্ত রবি আর কিছু দেখতেই পাচ্ছে না। তোমার ফেসবুক আইডি কোনটা? আমি তোমাকে খুঁজেই পাই না। এটা হচ্ছে REHANRASUL। REHANRASUL। Okay, thank you so much. Yeah, you're welcome. Okay, জানি তুমি ইনবক্স করতেছে তো? হ্যাঁ আমি করব। কাকে, আমাকে না রেহানকে? দুইজনকে করব কি? তুমি রেহানকে ইনবক্স করবা? হ্যাঁ করবে। আচ্ছা না ঠিক আছে, শুধু সময় করো। তাতে সমস্যা কি ভাই, করুক না। আচ্ছা না, তুমি রবি ভাইকে ইনবক্স করো, আমাকে ইনহার্ট করবে, HEART, in my heart. ওকে দেখি কি করা যায়। সবকিছু তো টাইম নিয়ে ভাবতে হয়, তাই না? এটা সত্যি কথা না, কোনো কিছুই টাইম নিয়ে ভাবতে হয় না, যেটা নিয়ে ভাবতে হয় জেরের পর তুমি শিওর দুইটাই না একটাই? আমি নাম জানি না, এটা কি ধরনের কথা বললেন আপনি? মানে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না তোমাকে? বললাম না অনেক বেশি প্রাইভেসি দেওয়া। একটা এ সহ একটা জারিনকে পাওয়া গেছে, ঠিক আছে? আচ্ছা ইউআরএল বলতে পারবে তুমি? তো রাইট ইউআরএলটা বলো। facebook.com/ এটা তো জানি না, আমি অ্যাকচুয়ালি খেয়ালই করিনি কখনো। এখানে দেখেন তো জারিন
এখানে দেখেন জারিন ZAARIN আমি ইনবক্স করছি isn't that enough no we are actually trying to investigate something এটা জেদের মধ্যে পরিণত হয়েছে পামু না কেন এই টাইপের একটা আচ্ছা তোমার নাম কি ফয়সাল তাবাসসুম কারণ আমরা তোমার নাম সার্চ করে সব পাচ্ছি আমি তো বললাম আমার নাম জারিন তাসিম কিছুক্ষণ আগে আমি ABC রেডিওর যে নিউ পোস্ট একদম যেটা ওটাতে লাইক দিয়েছো লাইক দিয়েছি ইভেন কমেন্টও করেছি ওখানে থেকে আমি নাম্বারটা নিয়েছি তাই এইবার কুকু চোখ খুললো রবি প্রসন্ন হুয়া এই যে পাওয়া গেছে জারিন তাসনিম ওকে এট লাস্ট দাঁড়াও এটা নৌকা ছবি দেওয়া আছে দাঁড়াও জাহিদ ভাই তোমাকে নাম্বার দিয়ে রাখছে অথচ সে তোমাকে খুঁজে পায় নাই কথা বল হ্যাঁ অবশ্যই হ্যাঁ জানেন তোমার চশমা পাওয়ার কত ওকে আমাদের সিলিন্ড্রিক্যাল তো একটাতে 2.75 আর একটাতে -1.50 আচ্ছা মানে তোমার কভার পিকচারটা আমাদের খুব ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে জানেন কি যেন বলে সেটা হচ্ছে যে লোমান ভাই ওইটা চলে গেছে দেখার জন্য লোমান জায়গায় যাও লোমান ভাই প্লিজ এগুলা ঠিক না ভাই প্লিজ জাহিদ ভাই কষ্ট হইতেছে সবাই মিলে ওনার উপরে পড়ছেন আপনারা আচ্ছা জানেন শোনো মানে তুমি খুবই রাইট যে রেহানের গলা খুব সুন্দর বাট আমাদের রেডিওর সবচেয়ে বড় দুর্বলতা কি জানো রেডিওর সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে রেডিওতে কেবল গলা শোনা যায় কিন্তু চেহারাটা দেখা যায় না তুমি যদি রেহানকে দেখো মানে আমি তোমাকে এইটুকু বলতে পারি তুমি এই কথা বলতে বাধ্য হবা যে রেহান তোমার গলার কি সুন্দর তুমি দেখতে অসম্ভব সুন্দর আমি তোমার এবং রেহানের একটা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা কিন্তু জারিন অবিশ্বাস্য আমার কষ্ট হচ্ছে শুনতে না কারণ আছে শুনেন জাস্ট লেট ইট কন্টিনিউ ডিসেম্বরের 13 তারিখ 2015 তে তুমি তোমার দুই বান্ধবীর সঙ্গে একটা ছবি দিয়েছো ঠিক আছে হ্যাঁ ওরা কি আমাদের এই শোটা শুনে তুমি যদি because they are already booked because ওদের দুজনেরই বয়ফ্রেন্ড আছে and it really doesn't matter এটা কোনো ম্যাটার না শোনো জাস্ট actually না আমি আমার কথা শেষ করতে না জাস্ট তুমি বয়ফ্রেন্ডের সাথে কথা বলে রাত কাটিয়ে দেয় so it's not possible আচ্ছা ঠিক আছে ওরা আমাদের শো শুনে না এবং এই শো আসলে ওরা শুনুক এটা আমরা চাইও না কিন্তু বন্ধু হিসেবে তোমার একটা দায়িত্ব আছে তুমি কি তোমার সেই দুই বান্ধবীর নাম বলে তাদেরকে উইশ করবা যেমন সেই বান্ধবীর নাম হচ্ছে তামান্না আই লাভ ইউ হ্যাঁ কমেন্ট ভালো না তাই আচ্ছা ঠিক আছে আমি উইশ করব না বলো নাম বলো দুইজনের নামটা বলো জেনিয়া একজনের নাম রোজা কি জোরে বলো একজনের নাম জেনিয়া আর একজনের নাম রোজা জেনিয়া রোজা না আচ্ছা ধরো তোমার মতো ওদের ফেসবুক কি মানে হাই প্রাইভেসি দেয়া খুব সম্ভবত তাই কাজ আমি ওদেরকে খুঁজে পাইনি ওরাই আমাকে ফার্স্টে খুঁজে বের করছিল আচ্ছা তাই না কি নাম বললে রে ভাই আমি বুঝতেছি না ওদের এগুলা কি আসলে অ্যাকাউন্ট না সুইস ব্যাংকের অ্যাকাউন্ট মানে এত প্রাইভেট কি নাম বললাম তো তোমার বান্ধবীর জিনিয়া আর রোজা জিনিয়া আর রোজা না ও একটু ওয়েট করো জিনিয়া রেহান ইয়েস রেহান কথা বলতে থাক তুই হ্যাঁ বলো শুনতে পাচ্ছি রেহান একটা গান শোনাবা প্লিজ কি গান বলো কি গান শুনতে চাও যে কোনো তোমার পছন্দের মতন যে কোনো একটা গান শোনাবে আমার কাছে সব উদ্ভট গান মনে আসতেছে না ওর পছন্দ তোর তুমি কোন ধরনের গান পছন্দ তুই দুইটা গান গা একটা তোর পছন্দ একটা ওর পছন্দ আরেকটা গান গা দুইজনের একসাথে পছন্দ আরেকটা ব্যান্ডিং পছন্দ জানো তোমার বান্ধবীর নাম জিনিয়া আর কি জানো রোজা কোথায় গাও ওদের ফেসবুকের আইডিও কি জিনিয়া রোজা নামে যে কোনো হ্যাঁ পাচ্ছি তোর ছাতার মাথা দাঁড়াও এই না জানি না এটা ওই দূর পাহাড় করো আপনারটা গান করেন আমি আপনার সাথে গাই আমি গান মনে পড়তেছে না হঠাৎ করে পুরা ফিলে আসছে না গান মনে আসছে অন্যরকম সিরিয়াসলি আমি বললাম আমার গান মনে পড়লো না আমার এই বদ অভ্যাস আছে বুঝছো খুব বেশি গান ভুলে যাই এটা কিছু হইলো ওই দূর পাহাড়ে লোকালয় ছেড়ে দূরে মন কেড়েছিল এক দুরন্ত মেয়ে সেই কবে হিমছড়ির বাঁকে ও দুষ্টু মেয়ে দেখেছিলাম তোমাকে ওই
গুড মন কেড়েছিল এক দুরন্ত মেয়ে সে কবে ছড়ির বাকে ও দুষ্টু মেয়ে দেখেছিলাম তোমাকে মেটো পথে ধুলো মাখা গায়ে পায়ে পায়ে বুনো ছায়া কাপন জাগা ফুলে ফুলে আইডি ওই দূর পাহাড়ে লোকালয় ছেড়ে দূরে মন কেড়েছিল এক দুরন্ত মেয়ে সেই কবে হিমছড়ির বাকে ও দুষ্টু মেয়ে দেখেছিলাম তোমাকে হ্যালো কে বলছেন রোদ মাখা চলে ধীরে ধীরে কেটে সাদা চলে যায় পা নেচে নেচে ওঠে যেন স্রোতেরা মাঝে মাঝে দূরে যেন বাজে বাঁশিটা ওই 10 নাম্বারে ওই কালি ছেড়ে দূরে মন কেড়েছিল এক দুরন্ত মেয়ে সেই কবে আফজালের মোড়ে ও দুষ্টু মেয়ে দেখেছিলাম তোমাকে হ্যালো বলেন কে ওই জয়টা আমি এক কথা বল ও এখনো লাইনে আছে গান তো অত খারাপ হয় না যে লাইন কেটে দিবে আচ্ছা তাই না Of course not. It was awesome. I know. এই জন্যই তো আমি বলছি বঞ্জি ভাইয়ের শুনতে চান্সে তোমার বান্ধবীদের কেন তুমি বলো না যে আমাদের শো শুনতে একটা ভালো শো মানে আবেগে রবিবার গলা পর্যন্ত বেঁধে যাচ্ছে বিশেষ করে রোজা ওর তো মানে ওর চেহারা দেখেই মনে হয় হ্যাঁ ওর যে বান্ধবী রোজা ওর চেহারার মধ্যে আমার একটা ব্যাপার আছে ফেসবুক আছে না ফেসবুক না ওর চেহারার মধ্যে আমার একটা ব্যাপার আছে ওর চেহারায় কিছু একটা ঘাটতি আছে কিসের ঘাটতি একটা মেন্টোস বাচ্চা যারা শো শুনে না এই ছাপটা চেহারার মধ্যে পড়ছে ওই ইনোসেন্সটা নাই এই কারণে আচ্ছা একটা কাজ করো মানে তুমি লাইনটা কাইটো না আমরা একটা ফাটাফাটি কাজ করে এই প্রথমবারের মতো বাচ্চা যারা শো এই কাজটা করতে যাচ্ছে সেটা হচ্ছে তুমি ফোনটা কাইটো না তুমি রোজার নাম্বারটা জাহিদকে দিবা আমরা এই শো থেকে একটা থেকে সাডেন সারপ্রাইজ কল দেব ভাইয়া রোজার নাম্বারটা অফ কোর্স আমার মুখস্থ নেই এন্ড ইভেন জিনিয়ারটা না সো আমি এখন কিভাবে দিব তুমি এক কাজ করো তুমি তাহলে এবিসি পেজে ইনবক্স করো ঠিক আছে ফোনটা রেখে তাহলে আমরা হবে কি আমাকে পরে ঝাড়ু দিয়ে পিটাবে মোটে ঝাড়ে ওদেরকে বলা দরকার কি যে তুমি নাম্বার দিছো কিন্তু আমরা একটা সাডেন কল দেব তাদেরকে হ্যাঁ কল দিয়ে তোমার পক্ষ থেকে উইশ করব ঠিক আছে আমার পক্ষ থেকে হ্যাঁ মানে তোমার বন্ধু তখন কি ওরা বুঝবে না যে আমি নাম্বার না 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 বুঝো না যে আমরা একটা সফটওয়্যার দিয়ে খুঁজে পাইছি মেন্টোস আচ্ছা ঠিক আছে দেখা যাক ওকে সোনা বাই বাই তাহলে তুমি তুমি তাহলে ইনবক্স করছো আমাদের ইনশাআল্লাহ ওকে ফাইন বাই ভেরি সুন বাই 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 ভালোই ভয়েসটা আমার কাছে খুব ভালো লেগেছে ভয়েসটা খুবই ভালো ভয়েস মেটা ভালো ভয়েস এই ফোন লাস্ট কল 2 minutes call of this হ্যালো কে বলছিলে হ্যালো আমি স্বর্ণা বলছিলাম স্বর্ণা তোমার ফেসবুক আইডি তাড়াতাড়ি বলো সময় কম স্বর্ণা রবি ভাইরা হয় না হ্যালো হ্যাঁ ফেসবুক আইডি বলো নুসরাত জাহান স্বর্ণা in US রাত কি ব্যাপার রেহান কাশতেছো কেন আমার মাঝে মাঝে কিছু নাম শুনলে কাশি আসে NUS আর টি এই তো JHN হ্যাঁ তারপর স্বর্ণা মানে কি SAR SAR রেহান পুরো মিলে যাচ্ছে নাকি
NA মানে এই নামের মিনিংটা কিন্তু স্যার না, এটাও দাঁড়ায়। আচ্ছা, এটা কি নুসরাত জাহান স্বর্ণা কি বাংলাদেশের ছবি দেয়া বা পতাকার? না না না, একটা সর্ষে ফুলের একটা মানে ফুলের সাথে একটা দোলনা বাঁধা একটা মেয়ে ঝুলতেছে। আচ্ছা আচ্ছা, আর ওই যে কাভার পিকচার একটা মেয়ে কাঁদতেছে, কেন কাঁদতেছে? তুমি তো অনেক সুন্দর দেখতে। ও সিরিয়াসলি সো ফানি। না, কাভার পিকচারটা তুমি কি স্বর্ণা, তুমি কি করো? না, আমি স্টুডেন্ট। কোথাকার স্টুডেন্ট? আমি 10 নম্বর আইডল কলেজে পড়ি আর কি। 10 নম্বর আইডল কলেজে পড়ো। ওয়েট। আর তোমার ছবি কেন তোমার ফেসবুকে দেয়া নাই? অন্য মেয়েদের ভাইয়া আমি সুন্দর না, এইজন্য আমি ছবি দেই নাই। এই ভুল ধারণা। থ্যাংক ইউ ভেরি মাচ স্বর্ণা, আই সিরিয়াসলি লাভ ইউ। আমি সাধারণত কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, বাট তুমি এত বোল্ডলি কথাটা বললা। আমি জাহিদ ওর এইটা আমাকে টেস্ট করো, আমি তোমাকে একটু শোনো না। বলো। হ্যাঁ, আমার বোন আছে, ও একটু কথা বলবে প্লিজ। ওর সাথে একটু হ্যাঁ, দাও। হ্যালো, তোমার নাম কি? ইভা। স্বর্ণার বোনের নাম বর্ণনা হয়ে কেন ইভা হলো বলো তো? আমার বোনই রাখছে আমার নাম। ও, তোমার বোনই তোমার নাম রাখছে। তোমার বোন চমৎকার একটা মেয়ে। আমাদের সবার পক্ষ থেকে তোমার বোনকে অনেক আদর দিও। একটা মেয়ে খুব কনফিডেন্টলি বললো যে আমি ফেসবুকে আমার কোনো ছবি দেইনি কারণ আমি দেখতে সুন্দর না। আমি স্বর্ণাকে এইটুকু বলতে চাই, স্বর্ণা আমরা খুবই খারাপ ছেলে। আমরা মানুষ হিসেবে আসলে অধিকাংশ মানুষ হিসেবেই খারাপ, পুরুষরা যারা মেয়েদেরকে তাদের স্কিন কালার এবং চেহারা দেখে বিচার করি। বাট ফাইনালি এই স্কিন কালার এবং চেহারা দুটার কোনোটাই মানে বিচারের কোনো মাপকাঠি হতে পারে না। আসল কথা হচ্ছে মানুষের ভেতরকার সৌন্দর্য এবং ভেতরকার আত্মবিশ্বাস। এবং স্বর্ণা, সিরিয়াসলি আমি অনেকদিন পর কারো কথা শুনে খুব ভালো লাগলো। এর আগে তাম্মির বোনের তিন্নির একটা কথা শুনে ভালো লাগছিল যে আমার বাবার কিছু নাই, আমরা দুইটা বোন আছি। আজকে স্বর্ণা তোমার এই কথাটা শুনে খুব ভালো লাগলো। এত কনফিডেন্টলি তুমি বললা যে আমার চেহারা ভালো না, যে আমি ফেসবুকে ছবি দেই নাই। স্বর্ণা, ভুলেও ভাইবো না যে তোমার চেহারা ভালো না। প্রকৃত সুন্দর বলে যদি কেউ থেকে থাকে তাহলে সেটা তুমি স্বর্ণা। আমার ভেতর থেকে সমস্ত ভালোবাসা স্বর্ণা তোমার জন্য। আই লাভ ইউ। বলো। হ্যাঁ, আসলে খুব ইচ্ছা ছিল রাজীব ভাইয়ের সাথে কথা বলবো, বাট আমার ব্যাড লাক। আমি আজকে তোমাকে প্রায় 100 টাইমস ফোন দিলাম। আচ্ছা, পার্সেন্ট তোমাকে পেলাম। আচ্ছা, আর রেহান ভাইয়া, এটা তোমার ব্যাড লাক যে 100 টাইম ফোন মানে? না, আমার ব্যাড লাক আমি আজকে রাজীব ভাইয়াকে পাই নাই। আমি তোমাদের তিনজনের অনেক 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 বড় ফ্যান। ভেরি গুড, ভেরি গুড। আমি একটা থেকে সেই 12টার রাত থেকে আমি আর আমার বোন প্ল্যান করতে যাচ্ছি তোমাকে ফোন দিব। আব্বু কেন ঘুমায় না, আহারে সোনারে, আহারে দরজা বন্ধ করে অবস্থা করছি। খুব ভালো করছো। আমার আসলে আম্মু বলে যে কোনো কষ্টের সবসময় মূল্য আছে, আজকে আমার কষ্টের মূল্য আছে। থ্যাংক ইউ। We love you. এই শোর পক্ষ থেকে তোমাদের জন্য হ্যাঁ কথা বলুন। হ্যাঁ বলছি। হ্যালো রেহান ভাইয়া। ইয়েস, বলেন। ভাইয়া, আপনার ভয়েসটা এত সুন্দর, আমার মনে হয় আপনি কি গিটার বাজাতে পারেন ভাইয়া? না, আমি শুধু ভোকাল বাজাতে পারি। আচ্ছা স্বর্ণা, তুমি জাস্ট আমার পক্ষ থেকে রেহানকে একটা কথা বলবা? হ্যাঁ। রেহান যাতে গান ঠিক মতো গায় একটু বলে দাও, যাতে গান গাওয়াটা কখনো বন্ধ না করে। নো ভাইয়া, অনেক সুন্দর গান গায় রেহান ভাই, আমার এটা বলার কোনো দরকার নাই। একই কথা আমার মঞ্জুকেও বলো। মঞ্জু এত দরদ দিয়ে গান গায়। মঞ্জু ভাই, আপনি এত দরদ দিয়ে কেন গান গান? ভাই জিজ্ঞেস করলাম না আমি কিসে পড়ি। কিসে পড়ো? ভাই আমি এবার ইন্টার পরীক্ষা দিব। আচ্ছা, ভালো করে পরীক্ষা দাও যাতে ফেল করো। এইটা পরীক্ষা দিবে ভাইয়া? কি ফেল করবো? হ্যাঁ। না ভাই, একটু বেশি করে দোয়া করে দিও। আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, তো একটু ভালো জায়গায় যেন চান্স পেয়ে যাই। ঠিক আছে, মনে করে নকল টকল নিও আর খোঁজ খবর রেখো যাতে প্রশ্ন আউট হলো কিনা এটা পাই গেলে ভালো হয় না, সুবিধা হয় না। এবং আমরা তোমার জন্য ফ্রি দোয়া করে দিচ্ছি স্বর্ণা। তুমি পরীক্ষায় পাশ করবা না ফেল করবা, জিপিএ 3 পাবা না 4 পাবা না গোল্ডেন 5 পাবা জানি না, তবে আমাদের মনের জায়গা থেকে তুমি গোল্ডেন 5 পেয়ে গেছো এবং আমাদের কাছে তুমি অনেক সুন্দরী একটা মেয়ে। লাভ ইউ স্বর্ণা, লাভ ইউ a lot. বাই বাই। মঙ্গলবার তোমাদের সাথে আবারও কথা হবে। স্বর্ণা, ইভা, তারপর যে মেয়েটার দাদির সাথে মারা গেল, কি নাম? ঝুমুর।
সবার সঙ্গে কথা হবে, হাজার হাজার মানুষের সঙ্গে কথা হবে। ভালো থাকো, সুন্দর থাকো, আমাদের জন্য দোয়া করো। মঙ্গলবার কোনো একটা জাক্কাস গল্প নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত আমি রবি, স্যালিউট টু এভরিবডি, এবং বাই ফ্রম ব্যান্ডি, মঞ্জু, লোবান, বাই ফ্রম রেহান এবং বাই ফ্রম জাহিদ। সি ইউ অন মঙ্গলবার। মেন্টোস বাতি জ্বালাও।